টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমার 4.2 অনুশীলনীর 1 নম্বর পর্বে আমি তোমাদের সূত্র নিয়ে আলোচনা করব। 4.2 অনুশীলনীতে যে সূত্রগুলো প্রয়োজন হয় সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই বিষয়ে আমরা এই সূত্রের প্রয়োগগুলো যদি আমরা ভালো করে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোও ভালো করে পারবো। তো দেখো যে ব্যাপারটা 4.2 অনুশীলনীর নাম হচ্ছে লগারিদম। তো দেখো লগারিদমের সূত্রাবলী যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম যে সূত্র, এই সূত্রটাকে বলা হয় শূন্য লগের সূত্র। দেখো শূন্য লগ, লগ a বেস 1 = 0। তো এখানে শর্ত হচ্ছে দেখো লগ a বেস 1 = কিন্তু 0। আর আরেকটা বিষয় বলিনি, সেটা হলো যে এই সূত্রগুলো টোটাল এই 7টা যে সূত্র আছে এই সূত্রগুলো কিন্তু আমি প্রত্যেকটাই প্রমাণ করে দিয়েছি। আমি পরের 3টা পর্বে আমি এই সূত্রগুলো সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, মানে যাতে তোমাদের উপকারে আসে। তো দেখো লগ a বেস 1 = 0। তো এখানে শর্ত হচ্ছে এর মানটা 0 থেকে বড় হতে হবে এবং a not equal to 1, মানে 1 হতে পারবে না, a 1 হতে পারবে না এবং এর মানটা 0 থেকে বড় হতে হবে। তো দেখো লগ a বেস 1 = 0। দেখো লগ k বেস 1 এটা ইকুয়াল টু কিন্তু 0। তো দেখো লগ a বেস 1 = 0, যদি লগ k বেস 1 থাকে সেটার মানও কিন্তু 0। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো লগ a বেস a = 1। তার মানে দেখো যে যদি এই বেস এবং এখানে যদি সমান হয় এই দুইটা, তাহলে তার মান কিন্তু 1 হয়। যেমন লগ 2 বেস 2 এটা সমান কিন্তু 1। আবার দেখবা লগ p বেস p সমান কিন্তু 1। আবার মনে করো যে লগ ছাগল বেস ছাগল সমান কিন্তু 1। দেখো এটা হচ্ছে এই সূত্রটা অনেক ক্ষেত্রেই তোমার প্রায় অঙ্কের ক্ষেত্রে দেখবা লাগবে যে এই বেস এবং এটা যদি সমান হয় তাহলে এটার মান হচ্ছে 1। এরপরে দেখো যে ব্যাপারটা এটার মান, এই প্রথম সূত্রটাকে বলা হয় শূন্য লগের সূত্র, আর দ্বিতীয় সূত্রকে বলা হয় এক লগের সূত্র, আর তৃতীয় সূত্র হচ্ছে গুণফলের লগ। দেখো গুণফলের লগটা কি, যে লগ যদি গুণফল আকারে থাকে, দুইটা লগ যদি মানে লগের ক্ষেত্রে যদি গুণফল আকারে থাকে সেক্ষেত্রে দুইটা যোগ হবে। যেমন দেখো লগ মনে করো লগ a বেস p কিউ আছে, তাহলে ইকুয়াল টু হবে লগ a বেস p প্লাস লগ a বেস কিউ। দেখো যদি যোগ গুণ থাকে তাহলে কিন্তু যোগ হবে, দেখো লগ যোগ হবে। আবার এইটাই কিন্তু আবার বিপরীত ক্রমে আমার অনেক সময় লগ 2 বেস p প্লাস লগ 2 বেস কিউ এটা আছে। সেক্ষেত্রে দেখো আমরা লগ 2 বেস যদি কমন নিই তাহলে যেহেতু যোগ আকারে আছে তাহলে কিন্তু গুণ হবে p কিউ। এই টাইপের অঙ্ক তুমি অনেক ক্ষেত্রেই পাবে। যেমন মনে করো যে লগ a বেস 5 প্লাস লগ a বেস 6। দেখো এখন যদি আমরা লগ a কমন নিই তাহলে দেখো লগ a যদি আমরা কমন নিই তাহলে কিন্তু যে ব্যাপারটা লগ a যদি কমন নিই তাহলে এই দুটো কিন্তু গুণ হবে, তার মানে 5 গুণ 6। মূল কথা যদি গুণ আকারে থাকে, দেখো মানে গুণ আকারে থাকে, এই দুটো গুণ আকারে থাকে তাহলে কিন্তু যোগ হবে। সেটাই বলা আছে লগ a বেস mn। দেখো লগ a বেস mn ইকুয়াল টু হবে লগ a বেস m প্লাস লগ a বেস n। আবার বলছে এই সূত্রগুলো কিন্তু আমি সুন্দর করে পরের লেকচারে তোমাদের প্রমাণ করে দেখাবো, যদি পারো এই প্রমাণগুলো দেখতে পারো। এরপরে দেখো লগ a বেস m ভাগ n যদি ভাগ আকারে থাকে লগ, তাহলে হবে লগ a বেস m মাইনাস লগ a বেস n। এটা হচ্ছে ভাগফলের লগ। এখন মনে করো লগ 2 বেস p বাই কিউ আছে সাপোজ, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 2 বেস p প্লাস, সরি এটার জন্য যেহেতু ভাগ আছে তাই মাইনাস হবে লগ 2 বেস কিউ। মনে রাখবা যদি ভাগ থাকে, যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ হবে। এই টাইপের অঙ্ক তুমি অনেকগুলাই পাবে, দেখবা যে যদি ভাগ আকারে থাকে, যদি মানে লগের ক্ষেত্রে ভাগ আকারে লগ 2 বেস p বাই কিউ থাকে তাহলে হবে হচ্ছে লগ 2 বেস p মাইনাস লগ 2 বেস কিউ। যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে হবে বিয়োগ। আর মনে রাখবা যদি গুণ আকারে থাকে তাহলে হবে যোগ। দেখো লগ যেহেতু ভাগ আকারে আছে তাহলে হবে বিয়োগ, তার মানে লগ a বেস m ভাগ n ইকুয়াল টু লগ a বেস m বিয়োগ লগ a বেস n। যদি ভাগ আকারে থাকে বিয়োগ হবে, আর গুণ আকারে থাকলে যোগ হবে। 3 এবং 4 এই দুইটা সূত্রের আমি আরো কিছু উদাহরণ দেখাবো। মনে করো লগ 10 বেস 40 আছে, তো আমরা এটাকে কিন্তু লিখতে পারি, দেখো যে ব্যাপারটা লগ 10 বেস আমরা 40 কে কিন্তু লিখতে পারি 8 গুণ 5 লিখতে পারি। দেখো 8 গুণ 5 মিলে হয় কিন্তু 40। এখন দেখো লগ 10 বেস, দেখো এটা গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে আমরা লিখবো লগ 10 বেস 8 প্লাস লগ 10 বেস 5। যেহেতু গুণ আকারে আছে তাই আমরা লিখছি, দেখো যে ব্যাপারটা লগ 10 বেস 8 প্লাস লগ 10 বেস 5। দেখো যেহেতু মানে গুণ আকারে আছে তাই যোগ হয়েছে, যদি এটা ভাগ আকারে থাকতো তাহলে কিন্তু বিয়োগ হতো। তো দেখো আরো আমি কিছু দেখাই যে ব্যাপারটা, সেটা হলো লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস মনে করা হচ্ছে যে 3। দেখো এইটার ক্ষেত্রে দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করবো। দেখো আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে এই সূত্র এই পাশ আছে এই পাশ ব্যবহার করতে হয়, আবার এই পাশ আছে এই পাশ আমার ব্যবহার করা লাগে। তো দেখো আমার এইটা আছে, সেক্ষেত্রে আমরা যে ব্যাপারটা যেহেতু বিয়োগ আকারে আছে, দেখো লগ a বেস m মাইনাস লগ a বেস n সমান লগ a বেস m ভাগ n। তার মানে হবে লগ 10 বেস, দেখো 10 বেস যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে 5 ভাগ 3, যেহেতু বিয়োগ আছে তাই ভাগ হয়েছে। তো দেখো আমরা আবার এইভাবে বলতে পারি, আমরা লগ 10 বেস কমন নিয়েছি, যেহেতু বিয়োগ আছে তাই ভাগ হয়েছে। আবার দেখো এটা আবার যোগের ক্ষেত্রে আরেকটা দেখে, দেখো লগ 10 বেস 3 প্লাস লগ
10^4। দেখো এই ক্ষেত্রে আমরা যদি log 10 বেস, দেখো log 10^3 প্লাস log 10^4, দেখো log a বেস m প্লাস log a বেস n। এই ক্ষেত্রে আমরা জানি যদি দুইটা লগ যোগ আকারে থাকে, এখন যদি আমরা একটা লগ করি, একটা লগ নিই, তাহলে কিন্তু এই দুইটা গুণ হবে। গুণ হবে কেন? কারণ যোগ আছে। তার মানে দেখো যে ব্যাপারটা 3 গুণ 4 হবে। দেখো গুণ কেন হয়েছে? কারণ যোগ আকারে আছে, আমরা log 10 বেস কমন নিয়েছি, তাহলে 3 গুণ 4 হয়েছে। যেহেতু যোগ আকারে আছে তাই গুণ লিখছি, আর যেহেতু বিয়োগ আকারে আছে তাই ভাগ লিখছি। দেখো যে ব্যাপারটা, তাহলে এটা সমান আসে হচ্ছে log 10^12। দেখো log 10^12 আসে। তার মানে দেখো যে এই দুইটা সূত্র কিন্তু তোমার অনেক কাজে লাগবে, অনেক ক্ষেত্রেই দেখবা কাজে লাগবে। এরপরে দেখো 3 নম্বর সূত্রকে বলা হয় গুণফলের লগ, আর 4 নম্বর সূত্রকে বলা হয় ভাগফলের লগ। এবার দেখো 5 নং সূত্র, 5 নং সূত্র হলো ঘাতের লগ। দেখো যে ব্যাপারটা log a বেস m, এরপরে পাওয়ার আছে r। তো নিয়ম হচ্ছে যে লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে, মনে রাখবা লগের ক্ষেত্রে পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে। তো দেখো এই rটা সামনে আসে, তাহলে সামনে এসে log a বেস m হবে। দেখো যে বলি সেটা হলো মনে করো log 2^4 আছে মনে করো, তাহলে আমরা যে ব্যাপারটা এগুলো অলরেডি ব্যবহার করছি। আচ্ছা 2^4 আছে, তাহলে আমরা এটা লিখবো log 2^4 কে লিখতে পারি 2 স্কয়ার। দেখো 2 স্কয়ার, এখন যেটা পাওয়ার আছে সেটা কিন্তু সামনে আসবে। দেখো নিয়ম অনুসারে দেখো পাওয়ারটা যেটা আছে আর সেটা কিন্তু সামনে আসছে, তার মানে আমার এই 2টা সামনে আসবে, তার মানে হবে 2 × log 2^2। তাহলে এটার মান কিন্তু দেখো যে ব্যাপারটা আমার পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে। যদি আমার মান বের করতে হয় তাহলে দেখো 2^2 দুইটা সেম। দেখো এটা কিন্তু আমার এই যে 2 নম্বর সূত্র log a বেস a, তার মানে log 2^2 এটার মান হচ্ছে 1। দেখো log a বেস a = 1, তার মানে 2 × 1 মানে হচ্ছে 1, অ্যানসার হচ্ছে 2। দেখো এইভাবেই হবে। নিয়ম হচ্ছে যে লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে সেটা সামনে আসবে। দেখো সামনে এসেছে। এখন 6 নম্বর সূত্র দেখবো। দেখো 6 নম্বর সূত্র হচ্ছে ভিত্তি পরিবর্তন। তো দেখো যে ব্যাপারটা log a বেস m = log b বেস m গুণ log a বেস b। দেখো আমরা এই ভিত্তিটারে পরিবর্তন করছি। দেখো যে ব্যাপারটা আমরা যদি লিখি, আমি একটু সূত্রটা লিখতেছি, log a বেস m = log b বেস m গুণ log দেখো যে ব্যাপারটা সেটা হলো a বেস b। নিয়ম হচ্ছে যে এইটা যদি এক হয়, দেখো এইটা এই বি আর এইটা যদি সেম হয় তাহলে এই টোটালটুক বাদ দিতে পারি আমরা, এই টোটালটুক বাদ দিয়ে আমরা এইটুক লিখতে পারি হচ্ছে log a বেস m। দেখো log a বেস m আমরা একটু বিপরীতভাবে অঙ্কটা দেখাই, সেটা হলো log a বেস p গুণ log p কিউ বেস a। দেখো এই a আর a সমান একই, তাহলে দেখো আমরা এটা বাদ দিতে পারি, এইটুক বাদ দিতে পারি, এইটুক বাদ দিয়ে আমরা লিখতে পারি যে ব্যাপারটা, দেখো এইটুক বাদ দিতে পারি, বাদ দিলে আমরা লিখতে পারি কি, দেখো ইকুয়াল টু লিখতে পারি log কিউ বেস পি, এটা লিখতে পারি। তো দেখো এরকম টাইপের অঙ্ক অনেক ক্ষেত্রে লাগবে, তবে এই টাইপের অঙ্কগুলো তোমাদের মূলত উচ্চতর গণিতে বেশি লাগে। তো এই ক্ষেত্রে মানে এই 4.2 অনুশীলনে এতে এই সূত্রটা খুব কম কাজে লাগে। এরপরে দেখো 7 নং সূত্র। 7 নং সূত্র যে ব্যাপারটা সেটা হলো log a বেস বি যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে যে আমরা যদি 1/, করি তাহলে এটা বেসটা উপরে যাবে, তার মানে log b বেস a হবে। যেমন মনে করো log 10^2, 10 বেস মনে করো a আছে, তাহলে যদি আমরা 1/, লিখি তাহলে হবে হচ্ছে এটা উপরে যাবে, এটা বেস হবে, তার মানে log হবে a বেস 10, এটা হবে। যদি তুমি মনে করো বিপরীত করো, মানে 1/, করি, সেক্ষেত্রে বেসটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তো দেখো এরকম টাইপের অঙ্ক অনেক ক্ষেত্রে কাজে লাগবে, তবে তোমাদের বেশি কাজে লাগে 1 থেকে 5 পর্যন্ত সূত্র। মনে রাখবা log a বেস 1 = 0, log a বেস a মানে দুইটা সেম হলে এখানে m log m বেস m বা log k বেস k বা log p বেস p বা log গরু বেস গরু সমান 1 হবে কিন্তু। আর এটা হচ্ছে দেখো যে ব্যাপারটা যদি গুণফল আকারে থাকে, তাহলে হবে যোগ, মানে log a বেস m যোগ log a বেস n হবে। অথবা আবার বিপরীত ভাবে হয় যে যদি আমরা log a কমন নিই তাহলে হবে যেহেতু যোগ আছে তাই গুণ হবে। আবার যদি দেখো log a বেস যদি ভাগ থাকে তাহলে হবে বিয়োগ, তার মানে log a বেস m বিয়োগ log a বেস n। ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে মানে ভাগ থাকলে বিয়োগ হবে, আর গুণ থাকলে যোগ হবে। আবার যদি বিপরীত ভাবে এটা দেখাই, দেখো আমরা এখান থেকে যদি log a কমন নিই তাহলে যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে m ভাগ n। এই দেখা যাচ্ছে এইটা দেওয়া আছে, এইটা করা লাগতেছে, আবার এইটা দেওয়া আছে, আবার এইটা করা লাগতেছে, এরকম হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। আর যদি ঘাত আকারে যেটা থাকে বা যেটা পাওয়ার থাকবে সেটা কিন্তু প্রথমে আসে, তার মানে প্রথমে যেটা মানে দেখো যে ব্যাপারটা log a বেস m, m এর উপরে পাওয়ার আছে আর, এই আরটা প্রথমে আসবে। আবার বিপরীত ভাবে যদি দেখাই যে log এর প্রথমে যেটা আছে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়। আর এই দুইটা সূত্র ব্যবহার একটু কম। তো আমি প্রতিটা সূত্রই তোমাদের প্রমাণ করে দেখিয়েছি, যদি পারো মনে করো তাহলে এই প্রমাণগুলো দেখতে পারো, দেখলে তোমারই উপকারে আসবে। তো আজকের পর্ব আমি এখানে শেষ করছি, আর এর পরের পর্বগুলোতে আমি কিন্তু তোমাদের আগে প্রমাণগুলো করাবো, তারপরে তোমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো যাতে তোমাদের উপকারে আসে। তো সবাই ভালো থাকবে। আমার ভিডিও লেসনটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে আমি এইটা এবং আরো একটা প্রমাণ, টোটাল 3টা প্রমাণ করাবো। এটা হলো সূত্রের প্রমাণ। দেখো বলা আছে প্রমাণ করো যে log a বেস m টু দি পাওয়ার r ইকুয়াল টু r log a বেস m, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটা প্রমাণ করাবো। তাহলে প্রমাণ করাবো। তো প্রমাণ করার জন্য আমরা লিখবো হচ্ছে ধরি log a বেস m ইকুয়াল টু x ধরবো।
দেখো আমরা লগ এ বেস এম এটা ইকুয়াল টু এক্স ধরেছি, তো আমরা এটা লিখতে পারি যে ব্যাপারটা দেখো এম ইকুয়াল টু এ, এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু বেজের উপরে, যে বেজ আছে এ, এই বেজের উপরে পাওয়ার হবে, তার মানে সমানের ওই পাশে আছে হচ্ছে এক্স, তার মানে বেজ হচ্ছে এ, এর উপরে পাওয়ার হবে হচ্ছে এক্স। নিয়ম হচ্ছে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখেছি, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু পাওয়ার হবে, এটা হচ্ছে নিয়ম। তো দেখো এবার যে ব্যাপারটা সেটা হলো বা এম টু দি পাওয়ার আর, আমরা উভয় পক্ষে আর পাওয়ার দ্বারা গুণ করব, উভয় পক্ষে আর পাওয়ার দ্বারা গুণ করেছি, বা এম টু দি পাওয়ার আর হবে ইকুয়াল টু, দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স আর গুণ করলে হয় আর এক্স। দেখো আর এক্স গুণ করলে হয় আর এক্স। আমরা এরপরে দেখো যে ব্যাপারটা আমরা উভয় পক্ষে লগ এ বেস নিব, তাহলে আমরা যদি উভয় পক্ষে, তার মানে লগ এ বেস, এখানে আছে এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু লগ এ বেস এ টু দি পাওয়ার আর এক্স। আমরা উভয় পক্ষে লগ এ বেস নিয়েছি, দেখো এই পক্ষে নিয়েছি লগ এ বেস, এই পক্ষেও নিয়েছি লগ এ বেস, তো লগ এ বেস নিয়েছি। নিয়ম হচ্ছে যে পাওয়ার এখানে আমার যা ছিল তাই লিখবো, বা লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু, নিয়ম হচ্ছে যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, তার মানে আর এক্স সামনে আসবে, থাকে হচ্ছে লগ এ বেস এ। দেখো লগ এ বেস এ, তার মানে দেখো এটার মান কিন্তু হচ্ছে 1। এখানে যদি গরু বেস গরু থাকতো, লগ গরু বেস গরু, তার মান 1। লগ ছাগল বেস ছাগল, এটার মান 1। যদি এখানে বেস যা আছে এখানে যদি তাই থাকে তাহলে এটার মান হচ্ছে 1, তার মানে বা লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর এক্স, এটার মান হচ্ছে 1, তার মানে 1 এর সাথে আর এক্স গুণ করলে হয় আর এক্স। তাহলে এখন আমরা লিখবো লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু, দেখো আর এক্স সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসাই দেবো, এক্স সমান আমরা ধরেছিলাম লগ এ বেস এম, এটা ধরেছিলাম। দেখো আমার এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখো আমার প্রমাণ চলে এসেছে খুব সহজেই। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লগ এ বেস এম যেটা আছে সেটারে এক্স ধরছি। এরপরে দেখো নিয়ম হচ্ছে এই এম ইকুয়াল টু এ লিখতে পারি, আর সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু বেজের উপরে পাওয়ার হবে, মানে এ টু দি পাওয়ার এক্স হবে। এরপর দেখো আমরা উভয় পক্ষে পাওয়ার আর দ্বারা গুণ করছি, উভয় পক্ষে পাওয়ার আর দ্বারা গুণ করছি, তার মানে এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর এক্স গুণ করলে হয় আর এক্স। এবার উভয় পক্ষে লগ এ বেস নিয়ে এসেছি, নিয়ে আসার পরে ফলে এখানে যা ছিল তাই, এবং পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে। লগ এ বেস এ, এটার মান হচ্ছে 1, এটা সমান 1, এই 1 এর সাথে আর এক্স গুণ করলে হয় আর এক্স। এবার দেখো এক্স সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, দিলেই আমার নির্ণয় প্রমাণ চলে এসেছে। আশা করি তোমরা প্রমাণটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা প্রমাণ করাবো হচ্ছে এই প্রমাণটা করাবো। তো আমি একটু ডিজাইন করে নিই, ডিজাইন করতে সবাই ভালোবাসে, ডিজাইন করে দিয়েছি। এবার দেখো আমরা এই প্রমাণটা করাবো। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা লিখি প্রমাণ, এটা প্রমাণ করবো এই জন্য আমরা ধরি, দেখো আমরা ধরে নিব সেটা হলো লগ এ বেস এম ইকুয়াল টু এক্স ধরবো, এবং আমরা ধরবো এটা ইকুয়াল টু ওয়াই, মানে লগ বি বেস এম ইকুয়াল টু ওয়াই ধরবো। দেখো আমরা এটা ইকুয়াল টু এক্স ধরেছি আর এটা ইকুয়াল টু ওয়াই ধরেছি। এখন আমরা লিখতে পারি, দেখো যে ব্যাপারটা সেটা হলো দেখো এ ইকুয়াল টু এম লিখতে পারি, মানে এ ইকুয়াল টু এম, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে, তার মানে এর উপরে পাওয়ার হবে হচ্ছে এক্স। এই ক্ষেত্রেও তাই, দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এম, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু বেজ হচ্ছে বি এর উপরে পাওয়ার হবে, মানে বি এর উপরে পাওয়ার হবে। এটা 2 নং সমীকরণ দিব, আর এটা দিব 1 নং সমীকরণ। এখন আমরা যে ব্যাপারটা 1 ও 2 নং হতে পাই, দেখো আমরা 1 ও 2 নং সমীকরণ হতে কি পাই, দেখো এই 1 নং সমীকরণের ডান পক্ষে আছে হচ্ছে এম, আর 2 নং সমীকরণের ডান পক্ষে আছে এম, তাহলে এম আর এম বাদ দিয়ে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এম আর এম বাদ, তার মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। বা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা উভয় পক্ষে পাওয়ার 1/y দ্বারা গুণ করবো, 1/y দ্বারা গুণ করছি, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1/y পাওয়ার দ্বারা গুণ করছি। দেখো উভয় পক্ষে আমরা 1/y পাওয়ার নিয়েছি, দেখো এটার ক্ষেত্রে আমরা 1/y পাওয়ার নিয়েছি, এটার ক্ষেত্রে আমরা 1/y পাওয়ার নিয়েছি। বা দেখো এই এক্স এর সাথে 1/y গুণ হবে, তাহলে এক্স আর 1 গুণ করলে হয় এক্স, আর ভাগ হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই আর ওয়াই কাটা থাকে হচ্ছে বি। বা আমরা এবার উভয় পক্ষে লগ এ বেস নিয়ে আসবো, তার মানে লগ এ বেস আছে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ এ বেস বি। এখন দেখো যে ব্যাপারটা লগের উপর যে পাওয়ারটা থাকে সেটা সামনে আসবে, তার মানে সামনে আসলে কি হয়, দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ, সরি এটা এক্স বাই ওয়াইটা সামনে আসবে, থাকবে হচ্ছে লগ এ বেস এ ইকুয়াল টু লগ এ বেস বি। এখন দেখো আমরা লগ এ বেস এ, এটা সমান কিন্তু 1 এর সাথে এক্স বাই ওয়াই গুণ করলে হয় কিন্তু এক্স বাই ওয়াই, তার মানে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ এ বেস বি। দেখো এ বেস বি হবে। এবার আমরা আর গুণন করবো, যদি আর গুণন করি তাহলে হয় কি, দেখো যে ব্যাপারটা বা এক্স ইকুয়াল টু ওয়াই লগ এ বেস বি। দেখো এবার যে ব্যাপারটা এক্স আর ওয়াই এর মান আমরা বসাই দিব, বসাই দিলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাবো। দেখো এক্স সমান আমরা ধরেছিলাম হচ্ছে লগ এ বেস এম, লগ এ বেস এম, আর ওয়াই সমান ধরেছিলাম লগ বি বেস এম, লগ বি বেস এম, আর এখানে আছে অলরেডি লগ এ বেস বি। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তার মানে প্রমাণিত।
দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে দেখো যে ব্যাপারটা নিয়ম হচ্ছে লগ বি বেস এখানে যা এখানে তাই, এটুক যদি থাকে তাহলে এটুক বাদ চলে যায় লগ এ বেস এম হয়। দেখো এই প্রমাণটাই করতে বলেছিল। তো আমার প্রমাণ করানো শেষ, আমি একটু ডিজাইন করে নিই। দেখো আমরা কি করেছি আমি একটু বলতেছি, সেটা হলো যে এইটা ইকুয়াল টু এক্স ধরেছি এবং এইটা ইকুয়াল টু ওয়াই ধরেছি। এবার দেখো যে ব্যাপারটা আমরা এ ইকুয়াল টু এম লিখবো এবং এটা নিয়ম হচ্ছে এ ইকুয়াল টু এম লিখতে হয় এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে, মানে এর উপরে পাওয়ার হবে এক্স। একই ক্ষেত্রে এরকম লিখছি, এটা 1 নং এটা 2 নং। এবার 1 ও 2 নং হতে পাই এই এম আর এম বাদ যায়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এবার উভয় পক্ষে আমরা 1/y পাওয়ার নিয়ে আসছি। এবার দেখো এটা এক্স এর সাথে 1/y গুণ করলে হয় x/y, আর y কাটা থাকে হচ্ছে b। এবার দেখো যে ব্যাপারটা উভয় পক্ষে আমরা log a বেস নিয়েছি, তাহলে পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, x/y সামনে এসেছে, থাকে log a বেস a। দেখো এইটার মান হচ্ছে 1 দ্বারা x বাই y কে গুণ করলে হয় x/y। এবার আমরা আর গুণন করেছি, তার মানে x ইকুয়াল টু y ইন্টু লগ এ বেস বি। এবার এক্স সমান আমরা বসিয়ে দিয়েছি এবং ওয়াই সমান আমরা বসিয়ে দিয়েছি। দেখো এক্স এবং ওয়াই সমান আমরা বসাইছি, বসানোর ফলে আমার নির্ণয় প্রমাণ চলে এসেছে। আমি এই দুইটা প্রমাণ করে তোমাদের দেখিয়েছি, আমি আরো একটা প্রমাণ তোমাদের দেখাবো। এখন আমরা এই প্রমাণটা করবো। দেখো যে ব্যাপারটা প্রমাণ করো যে লগ এ বেস বি ইকুয়াল টু 1/log বি বেস এ অথবা লগ বি বেস এ ইকুয়াল টু 1/log এ বেস বি। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এটা প্রমাণ করাবো। তো এটা কিন্তু আমার একটা প্রমাণ থেকে প্রমাণ করতে হবে, সুতরাং এটা কিন্তু অনুসিদ্ধান্ত। তাহলে আমরা প্রমাণ করাবো হচ্ছে আমরা এটা। তো দেখো যে ব্যাপারটা আমরা সূত্র জানি হচ্ছে লগ এ বেস এম ইকুয়াল টু, দেখো আমরা এর আগের প্রমাণটা আমি করিয়েছিলাম লগ, দেখো আমরা বি বেস এম গুণ লগ এ বেস বি। দেখো এর আগের প্রমাণটা কিন্তু এই প্রমাণটা ছিল, তো এই প্রমাণটা আমরা করিয়েছিলাম। তো আমরা জানি লগ এ বেস এম ইকুয়াল টু লগ বি বেস এম গুণ লগ এ বেস বি। দেখো এই বি আর বি এক হলে এইটুকু বাদ চলে যায় হয় লগ এ বেস এম। তো দেখো এই আমরা এখন যে ব্যাপারটা এম এর স্থলে এ বসাবো বা লগ এ বেস এম এর স্থলে এ বসাবো ইকুয়াল টু লগ বি বেস এম এর স্থলে এ বসাবো গুণ লগ এ বেস বি। আমরা ব্র্যাকেটে লিখবো এম এর এম ইকুয়াল টু এ বসিয়ে পাই। দেখো আমরা এম এর স্থলে আমরা এ বসাবো। দেখো এম এর স্থলে আমরা এ বসিয়েছি। দেখো আমরা জানি লগ এ বেস এ, এই লগ এ বেস এ মানে 1, এইটা আমরা সূত্র জানি, বা লগ এ বেস এ দুইটা যদি সেম হয় তাহলে মান হয় 1 ইকুয়াল টু লগ বি বেস এ গুণ লগ এ বেস বি। ব্র্যাকেটে লিখতে পারি যেহেতু লগ এ বেস এ ইকুয়াল টু 1। দেখো লগ এ বেস এ ইকুয়াল টু 1। আমরা এখন এই পক্ষেরটা এই পক্ষে নিব, এই পক্ষেরটা ওই পক্ষে নিব, তার মানে বা লগ বি বেস এ গুণ লগ এ বেস বি ইকুয়াল টু 1। এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই। অতএব আমরা লিখতে পারি, দেখো প্রথম প্রমাণটা লিখতে পারি, দেখো লগ এ বেস বি ইকুয়াল টু, এটা রাখলাম, এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় 1/log বি বেস এ। দেখো এটা গুণাকারে আছে, এটার সাথে এটা গুণাকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, তার মানে প্রথম প্রমাণটা করানো শেষ। অথবা যদি আমরা এইটাকে পক্ষান্তর করি তাহলে লগ বি বেস এ ইকুয়াল টু, দেখো এটা গুণাকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে 1/log এ বেস বি। মূল কথা যখনই দেখো আমার দুইটা প্রমাণ চলে এসেছে, যখনই আমার এটা ইকুয়াল টু 1 বাই লিখবো তখন বেসটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। মূল কথা হলো দেখো বেসটা উপরে গেছে আর এটা নিচে আসছে, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখবো প্রমাণিত। দেখো যে ব্যাপারটা এটা অনেক সহজ, আমরা জানি। দেখো লগ এ বেস এম ইকুয়াল টু, আমরা এর আগে এই সূত্রটা প্রমাণ করিয়েছি, তো কিছুক্ষণ আগে এই সূত্রটা প্রমাণ করিয়েছি। তো এখন দেখো এম ইকুয়াল টু এ বসিয়েছি, দেখো এম এর স্থলে আমরা এ বসিয়েছি, এম এর স্থলে এ বসিয়েছি। এখন দেখো লগ এ বেস এম লগ এ বেস এ ইকুয়াল টু, এটার মান হচ্ছে 1 আর এখানে যা ছিল তাই, এই পক্ষে সবগুলো এই পক্ষে এবং এই পক্ষে সবগুলো ওই পক্ষে নিয়েছি, সুতরাং চিহ্নের পরিবর্তন না করলে সমস্যা নাই। এবার দেখো এটা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, তার মানে একটা প্রমাণ করা শেষ। আবার এইটাকে যদি আমরা পক্ষান্তর করি গুণাকারে আছে এটার সাথে, তাহলে ভাগ হবে। দেখো আমার দুইটা প্রমাণ করা শেষ। দেখো এই প্রমাণগুলো তোমার জানা উচিত, কারণ এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা জানলে তোমার জন্য ভালো হবে। আর যে ব্যাপারটা যে আমি এই প্রমাণগুলো করিয়েছি, কিন্তু এই সূত্রের বিভিন্ন রকম প্রয়োগ আমি প্রথম পার্টে দেখিয়েছি, তো যদি পারো প্রথম পার্টটা দেখে আসতে পারো, দেখে আসলে তোমার উপকারে আসবে। এই যে বিভিন্ন সূত্রের কিরকম প্রয়োগ হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, যদি পারো ওই পর্বটি দেখে এসো, তোমার উপকারে আসবে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের এই দুইটা প্রমাণ করে দেখাবো। এই দুইটা প্রমাণ হচ্ছে, প্রথম প্রমাণটা হচ্ছে গুণফলের লগ আর দ্বিতীয় প্রমাণটা হচ্ছে ভাগফলের লগ। তো আমরা প্রথমে গুণফলের লগ প্রমাণ করবো। দেখো বলা আছে যে প্রমাণ করো যে লগ এ বেস এম এন ইকুয়াল টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য যে ব্যাপারটা যে আমরা লিখি, প্রথমে প্রমাণ করব। প্রমাণ
আমরা প্রথমে প্রথম প্রমাণটা করাবো, এবং যে ব্যাপারটা এই তোমাদের নবম দশম শ্রেণীর 4.2 এ কিন্তু এই সূত্র দুটো অনেক বেশি ব্যবহৃত হয়, এবং যে ব্যাপারটা এই সূত্রের প্রমাণ গুলা জানা প্রয়োজন আছে। তো দেখো প্রথমে আমরা ধরে নিব, ধরে নিব আমরা, সেটা হলো লগ এ বেস এম ইকুয়াল টু এক্স ধরবো। অতএব দেখো যে ব্যাপারটা, আমরা এইটা ইকুয়াল টু এম ধরেছি, এক্স ধরেছি, এটা নিয়ম হচ্ছে আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখবো, এম ইকুয়াল টু এ লিখলাম, এবং যে ব্যাপারটা যেটা বেজ আছে সেটা কিন্তু আমার সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু বেজের উপরে পাওয়ার হবে, মানে এর উপরে পাওয়ার হবে হচ্ছে এক্স। দেখো আবার বলছি, সেটা হলো এম ইকুয়াল টু এ লিখছি, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু এই বেজের উপরে পাওয়ার হবে, এটা হচ্ছে নিয়ম, এটা আমরা 1 নং দিই, এবং আমরা ধরবো হচ্ছে এইটা লগ এ বেস এন সমান ওয়াই ধরবো। অতএব আমার এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এ, আর সমানের ওই পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে, বেজ হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে পাওয়ার হবে, তার মানে এটা দিলাম 2 নং সমীকরণ। এবার 1 ও 2 নং গুণ করে পাই, আমরা লিখছি 1 ও 2 নং গুণ করে পাই। দেখো এম আর এন যদি গুণ করি তাহলে হবে এম এন ইকুয়াল টু, আমরা গুণ করবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। দেখো আমরা গুণ করছি, এম আর এন গুণ করলে হয় এম এন, আর এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, বা এম এন ইকুয়াল টু, দেখো দুইটার বেজ সেম, যদি দুইটার বেজ সেম হয় দেখো, এবং গুণ আকারে আছে, দুইটার বেজ হচ্ছে এ, বেজ বা ভিত্তি হচ্ছে এ, দুইটার বেজ বা ভিত্তি হচ্ছে এ হচ্ছে দুইটার সমান, দেখো দুইটার বেজ সমান, সুতরাং পাওয়ার দুইটা কিন্তু যোগ হবে, যেহেতু গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে যোগ হবে, আর যদি ভাগ আকারে থাকতো তাহলে বিয়োগ হতো। এবার আমরা উভয় পক্ষে লগ এ বেজ নিয়ে আসবো, এ বেজ নিয়ে আসলে হয় এম এম এন, দেখো আমরা উভয় পক্ষে লগ এ বেজ নিয়ে আসছি, তার মানে এ বেজ এক্স প্লাস, দেখো এ বেস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আমরা উভয় পক্ষে লগ এ নিয়েছি, দেখো উভয় পক্ষে আমরা লগ এ নিয়েছি। এখন দেখো যে ব্যাপারটা, বা লগ এ বেস এম এন ইকুয়াল টু, দেখো আমার যেটা পাওয়ার আছে সেটা কিন্তু সামনে আসবে, লগের ক্ষেত্রে নিয়ম যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে সামনে আসবে, আর থাকে লগ এ বেস এ। এখন দেখো এই দুইটা যদি সমান হয়, তাহলে এটার মান হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি, বা যেহেতু লগ এ বেস এ এটার মান হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি লগ এ বেস এম এন, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিই তাহলে ভালো হবে, যেহেতু প্রমাণে ব্র্যাকেট আছে, ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা এটার মান হচ্ছে 1, তার মানে 1 এর সাথে x প্লাস ওয়াই গুণ করলে হয় x প্লাস ওয়াই। অতএব লগ এ বেস এম এন ইকুয়াল টু, এখন আমরা x সমান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দেবো, দেখো x সমান ধরেছিলাম আমরা লগ এ বেস এম, আর প্লাস y সমান আমরা ধরেছিলাম, দেখো y সমান আমরা ধরেছিলাম লগ এ বেস এন, তাহলে এইটাই প্রমাণ করতে বলছে আমার, দেখো লগ এ বেস এম এন ইকুয়াল টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটা হচ্ছে আমার প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। দেখো আমার প্রমাণ চলে এসেছে, দেখো অঙ্কটা মানে এই প্রমাণটা অনেক সহজ। দেখো আমার যেটা আমরা এইটা সমান এক্স ধরেছি আর এইটা সমান ওয়াই ধরেছি, দেখো যেটা আমার প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা, তো আমরা এইটা সমান এক্স ধরেছি, এটা সমান ওয়াই ধরেছি, তাহলে আমরা দেখো এম সমান এ লিখেছি, এবং যেটা বেজ থাকে বেজের ওপর কিন্তু সমানের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু পাওয়ার হবে। একইভাবে এইটা ইকুয়াল টু ওয়াই ধরেছি, তাহলে এন সমান এ লিখেছি, এবং সমানের ওই পাশে যেটা আছে বেজের উপরে পাওয়ার হয়েছে, এটা 1 দিয়েছি 2 দিয়েছি, এবং 1 আর 2 নং সমীকরণ গুণ করছি, দেখো 1 ও 2 নং গুণ করে পাই, তো যদি গুণ করে তাহলে এম আর এন গুণ করলে এম এন, আর এটা গুণ এটা লিখছি। এবার দেখো এখানে এম এন দুইটার বেস সেম, গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে। এবার উভয় পক্ষে লগ এ বেস নিয়েছি, তাহলে এখন দেখো যেটা পাওয়ার আছে সেটা কিন্তু সামনে আসবে, আমরা এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আরো ভালো হবে, যেটা পাওয়ার আছে সেটা কিন্তু সামনে আসছে। আমরা জানি লগ এ বেস এ সমান হচ্ছে 1 এর সাথে x প্লাস ওয়াই গুণ করলে হয় x প্লাস ওয়াই। এবার x সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, y সমান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, তাহলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে। তো দেখো আমার প্রথম প্রমাণ করানো শেষ, আমরা এখন দ্বিতীয় প্রমাণটা করাবো। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে একই রকম, শুধুমাত্র আমরা এক ও 2 নং 1 নং সমীকরণ 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই, মানে আমরা ভাগ করলে চলে আসবে। তো আমি একটু ডিজাইন করে নিই, যেটা আমরা প্রমাণ করেছি অলরেডি, এটা প্রমাণ আমরা করেছি অলরেডি, আমরা এখন প্রমাণ করাবো দ্বিতীয়টা প্রমাণ। তো দ্বিতীয় প্রমাণটা করার জন্য আমরা লিখি প্রমাণ, আগের মতোই আমরা ধরি, দেখো আমরা ধরবো সেটা হলো যে লগ এ বেস এম সমান এক্স ধরবো, তার মানে লগ এ বেস এম সমান এক্স, এবং পরেরটা লগ এ বেস এন, মানে লগ এ বেস এন সমান আমরা ওয়াই ধরবো। দেখো লগ এ বেস এম সমান এক্স ধরবো এবং লগ এ বেস এন সমান ওয়াই ধরবো। তো আমরা এখানে লিখতে পারি অতএব এই এম সমান এ, আর সমানের ওই পাশে যেটা আছে এক্স আছে, এটা কিন্তু এই এ বেজের উপর পাওয়ার হবে, মানে এ টু দি পাওয়ার এক্স হবে, এটা দিলাম 1 নং। আর অতএব এই এন সমান আমরা এ লিখবো, এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা হলো এর উপরে পাওয়ার হবে, এটা 2 নং দিব। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই। দেখো আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করবো, ভাগ করলে হবে কিন্তু দেখো এম ভাগ এন, তার মানে এম
ভাগ n ইকুয়াল টু এইটা ভাগ এইটা, মানে a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y, বা m ভাগ n ইকুয়াল টু দুইটা বেস সেম এবং ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হবে, তার মানে a টু দি পাওয়ার x মাইনাস y হবে। এবার আমরা উভয় পক্ষে লগ a বেস নিয়ে আসবো, তার মানে লগ a বেস m ভাগ n ইকুয়াল টু লগ a বেস a টু দি পাওয়ার x মাইনাস y। আমরা উভয় পক্ষে লগ a বেস নিয়ে আসছি। দেখেন আমরা উভয় পক্ষে, আমরা দেখো এই পক্ষে আমরা নিয়ে আসছি লগ a বেস, এই পাশে নিয়ে আসছি লগ a বেস, তাহলে আমরা জানি পাওয়ারটা সামনে আসে, তাহলে এই পাওয়ারটা কিন্তু সামনে আসবে, তাহলে বা লগ a বেস m ভাগ n ইকুয়াল টু x মাইনাস y ইন্টু লগ a বেস a। দেখো পাওয়ারে যেটা আছে সেটা সামনে আসছে, দেখো আমার পাওয়ারে যেটা সামনে আসছে। এবার লগ a বেস a, এর মান হচ্ছে 1, তার মানে লগ a বেস m ভাগ n ইকুয়াল টু x মাইনাস y। দেখো লগ a বেস a এটার মান হচ্ছে 1, যদি লগ ছাগল বেদ ছাগল থাকতো সেটার মান 1, কিন্তু লগ পাগল বেদ ছাগল থাকলে কিন্তু 1 হতো না। এই দুটো যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। তাহলে এখন দেখো আমরা x এবং y এর মান বসাই দিব, x আর y এর মান যদি বসাই তাহলে অতএব লগ a বেস m ভাগ n ইকুয়াল টু লগ, দেখো x এর মান আমরা ধরেছিলাম হচ্ছে লগ a বেস m, লগ a বেস m মাইনাস y এর মান, দেখো y এর মান আমরা ধরেছিলাম, y সমান আমরা ধরেছিলাম হচ্ছে লগ a বেস n। এটাই আমার প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। দেখো আমার প্রমাণ করা শেষ। তো আমরা এটা একটু বক্সের মধ্যে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হলো দ্বিতীয় প্রমাণটা, এটা বলা হয় ভাগের লগ আর আগেরটাকে বলা হয় গুণের লগ। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমি প্রথমে দেখো আমার প্রমাণ করতে হবে লগ a বেস m ভাগ n ইকুয়াল টু লগ a বেস m মাইনাস লগ a বেস n। তো আমরা ধরি এইটা ইকুয়াল টু x ধরবো, লগ a বেস m ইকুয়াল টু x ধরবো এবং লগ a বেস n ইকুয়াল টু y ধরে নিয়েছি প্রমাণের প্রয়োজনে। এবার দেখো m ইকুয়াল টু a লিখতে পারি এবং সমানের ওই পাশে যেটা আছে x আছে, xটা কিন্তু বেজের উপরে পাওয়ার হবে, মানে a টু দি পাওয়ার x হবে। n ইকুয়াল টু a লিখছি আর সমানের ওই পাশে যেটা y আছে সেটা বেজের উপরে মানে এর উপরে পাওয়ার হয়েছে। এবার 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই m ভাগ n ইকুয়াল টু a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y। দুইটার বেস a এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। এবার উভয় পক্ষে আমরা লগ a বেস নিয়ে আসছি। এবার দেখো যে ব্যাপারটা পাওয়ার যেটা আছে সেটা সামনে আসে নিয়ম। এবার দেখো লগ a বেস a সমান হচ্ছে 1, 1 এর সাথে x মাইনাস y গুণ করলে হয় x মাইনাস y। x সমান আমার দেখো x সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসালাম, y সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসালাম। দেখো আমার প্রমাণ হয়ে গেছে। তো এই প্রমাণ মানে এই সূত্রগুলো কিন্তু অনেক কাজে লাগে এবং এই জন্য এই প্রমাণটা করে দিয়েছি। এবং যে ব্যাপারটা যে এই প্রমাণগুলো জানা থাকলে তোমার উপকারে লাগবে আশা করি। তো পরবর্তীতে আমি নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্তই। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আমি আজকে এই পর্বে তোমাদের এই মানে লগ a বেস 1 ইকুয়াল টু 0 আর লগ a বেস a ইকুয়াল টু 1 এই দুইটা প্রমাণ করাবো। দেখো প্রমাণটা কি বলা আছে, প্রমাণ করো যে a গ্রেটার দেন 0, মানে এর মানটা 0 থেকে বড় হবে এবং a নট ইকুয়াল টু 1 মানে এর মান 1 নয়। তো কতে প্রমাণ করতে বলা আছে যে লগ a বেস 1 ইকুয়াল টু 0 আর কতে প্রমাণ করতে বলা আছে লগ a বেস a ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলা আছে। দুইটা প্রমাণ, আমরা প্রথম প্রমাণটা করাই। প্রমাণ হচ্ছে ক নং প্রমাণ আমরা প্রথমে করাবো। দেখো সূচকের সূত্র হতে পাই, দেখো সূচকের সূত্র হতে আমরা কি পাই সেটা হলো যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা আমরা সূচকের সূত্র হতে জানি, সেটা হলো কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। এখন দেখো আমরা উভয় পক্ষে লগ a বেস নিয়ে আসবো, তার মানে লগ a বেস a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লগ a বেস 1। আমরা উভয় পক্ষে লগ a বেস নিয়ে এসেছি। তো পাওয়ার যেটা আছে সেটা কিন্তু সামনে আসবে, তাহলে সামনে আসলে কি হয় দেখো, বা 0, এই 0 সামনে আসবে, 0 গুণ লগ a বেস a ইকুয়াল টু লগ a বেস 1। দেখো 0 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে কিন্তু 0 ইকুয়াল টু লগ a বেস 1। অতএব আমরা এটা এই পক্ষে এবং এটা ওই পক্ষে নেব, তাহলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নয়। লগ a বেস 1 ইকুয়াল টু 0 এইটাই প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। দেখো যে ব্যাপারটা সেটা হলো সূচকের সূত্র হতে আমরা পাই যে ব্যাপারটা সেটা হলো যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1। এখন দেখো উভয় পক্ষে আমরা লগ a বেস নিয়ে এসেছি, তো পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে। তো 0 সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে হয় 0। এবার দেখো এই পক্ষেরটা এই পক্ষে এবং এই পক্ষেরটা এই পক্ষে নিয়ে আসছে, আমার প্রমাণ করা শেষ। আশা করি তোমরা এই প্রমাণটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা প্রমাণ করাবো খ নং প্রমাণ করাবো। দেখো খ নং প্রমাণে আমরা প্রমাণ করাবো খ নং প্রমাণ করাবো। তো দেখো খ নং প্রমাণ করতে হবে লগ a বেস a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করাবো। তো দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো সূচকের সূত্র হতে পাই, সূচকের সূত্র হতে পাই। দেখো সূচকের সূত্র হতে আমরা কি পাই, a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কিন্তু a, এটা আমরা সূচকের সূত্র হতে পাই। অতএব লগের সংজ্ঞা
হতে পাই, দেখো লগের সংজ্ঞা হতে আমরা পাই লগ এ বেস এ ইকুয়াল টু 1। কেমনে কেমন, কারণ কি দেখো আমরা যদি এইটা কল্পনা করি তাহলে এটা আসবে, যদি আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখি তাহলে দেখো সমানের এই পাশেটা পাওয়ার আসবে। যেমন মনে করো আমরা এ ইকুয়াল টু যদি এ লিখি তাহলে সমানের এই পাশেটা বেজের উপরে পাওয়ার হবে, তার মানে বেজ যদি এটা এ ধরি তাহলে এটার উপর পাওয়ার হবে। দেখো যদি যেহেতু এইটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, সুতরাং আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 1 প্রমাণিত। এটা লগের সংজ্ঞা অনুসার সংজ্ঞাতে হতে আমরা পাই। আসলে প্রমাণটা তেমন কিছু না, প্রমাণিত। তো দেখো যে ব্যাপারটা এই বিষয়গুলো তোমার জানার দরকার আছে, জানলে তোমার জন্য উপকার হবে। তো আমরা এই বিষয়গুলো তোমাদের সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি তোমাদের উপকারের জন্য। তো দেখো যে ব্যাপারটা আমি এই তোমাদের 4.2 অনুশীলনীতে যে সূত্রগুলো ব্যবহৃত হয়েছে চেষ্টা করেছি প্রতিটা সূত্র সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করার। তো আশা করি এতে তোমাদের উপকারে আসবে। তো আজকের পর্ব আমার এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমার পর্ব নাম্বার হচ্ছে 2, আমার 4.2 অনুশীলনের 2 নাম্বার পর্ব, মানে 2 নাম্বার লেকচারে আমি একের এই 5টা অঙ্ক সমাধান করাবো। প্রথম লেকচারে দেখো আমি তোমাদের সূত্রগুলো প্রয়োগ এবং সূত্রগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা এই অঙ্কগুলো করাবো, সেটা হলো মান নির্ণয় করো। দেখো মান নির্ণয় করতে বলেছে লগ 3 বেস 81। দেখো লগ আছে কি, এটার বেলায় লগ 3 বেস 81। আমরা 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে 3 4 বার গুণ হবে, মানে 4 বার 3 গুণ। 3 টু দি পাওয়ার 4 মানে 4 বার 3 গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 81। দেখো আমরা যদি 3 3 9 আর 3 3 9 9 নাম 81, 4টা 3 গুণ করি তাহলে হয় 81। এখন দেখো যেটা পাওয়ার আছে, আবার বলছি যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে। আবার বলছি যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে। আমরা সামনে লিখি পাওয়ারটারে 4 লগ। লগের ক্ষেত্রে নিয়ম যদি পাওয়ার থাকে, দেখো লগের ক্ষেত্রে নিয়ম যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে আসে। দেখো 4 সামনে এসেছে, তাহলে দেখো লগ 3 বেস 3, দুইটা যদি সেম হয়, আমরা সূত্র জানি দুইটা যদি সেম হয় তার মান হয় 1, তার মানে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এই অঙ্কটা অনেক ইজি, একটু আর ভালো করে দেখো। সেটা হলো 81 কে লিখছি 3 টু দি পাওয়ার 4। নিয়ম হচ্ছে লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা প্রথমে আসে, এটা হলো সূত্র। আর লগ 3 বেস 3 দুইটা যদি সেম হয়, আবার বলছি লগ 3 বেস 3 দুইটা যদি সেম হয় তার মান হচ্ছে 1। এখন 4 গুণ 1 সমান 4, অ্যান্সার হচ্ছে 4। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। এবার আসে আমরা খ নং সমাধান করাবো। দেখো খ নং এ আছে লগ 5 5। এখন দেখো আমরা জানি কোনো কিছুর উপর রুট থাকলে তার পাওয়ার হয় হাফ। আবার বলছি কোনো কিছুর উপর রুট থাকলে তার পাওয়ার হয় হাফ, কিন্তু যদি রুটের সাথে এখানে 3 থাকে তাহলে পাওয়ার হবে 1/3। 4 থাকলে পাওয়ার হবে 1/4, 3 থাকলে পাওয়ার হবে 1/4। কিন্তু এখানে এখন আমরা যেহেতু 3 আছে তাহলে লিখবো লগ 5 টু দি পাওয়ার, এটার কারণে পাওয়ার লিখবো 1/3। দেখো সেটা হলো যে রুট থাকলে হাফ হতো, ভালো করে দেখো রুটের কারণে পাওয়ার হয় হাফ। যদি এখানে 3 থাকে, রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে 1/3, 4 থাকলে 1/4, p থাকলে 1/p, k থাকলে 1/k। এবার নিয়ম পাওয়ারটা সামনে আসবে। আবার বলছি নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, তার মানে 1/3 লগ 5 5। এখন দেখো সেটা হলো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, পাওয়ারটা সামনে আনছি। এখন দেখো লগ 5 বেস 5 দুইটা যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। যদি কে কে বেস কে হয় তার মান 1, ছাগল বেস ছাগল হলে তার মানও 1, তাহলে আসে 1/3। এটা সমান কিন্তু 1, 1 এর সাথে 1/3 গুণ করলে হয় 1/3। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো সেটা হলো যে 3 আছে তাহলে হবে, দেখো রুটের সাথে 3 আছে তাই 1/3, পাওয়ারটা সামনে এসেছে। লগ 5 বেস 5 সমান হচ্ছে 1, 1 দিয়ে এটা গুণ করলে হয় 1/3। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ক নং আমার করানো শেষ, এখন গ নম্বর অঙ্কটা সমাধান করাবো। এখন দেখো সেটা হলো যে লগ 4 বেস 2 আছে, আমাকে যেভাবে হোক এই বেস দুইটা সেম করতে হবে, তাহলে আমরা মান বের করতে পারবো। মানে সরি 4 আর এখানেও সেম করতে হবে। দেখো এই বেস 4 এর মতো এখানে কিছু 4 করতে হবে। তো 4 করার জন্য আমরা কয়েকভাবে 4 করতে পারি। সেটা হলো যে 4 আমরা যদি রুট লিখি, রুট 4, দেখো রুট 4 সমান 2, আমরা জানি কিন্তু রুট 4 সমান 2। এখন দেখো সেটা হলো লগ 4, আমরা জানি রুট সমান হচ্ছে পাওয়ার হাফ হয়, রুটের কারণে পাওয়ার হাফ হয়। দেখো 2 কে লিখেছি রুট 4, রুট 4 মানে 2, আর রুটের কারণে পাওয়ার হয় হাফ। এখন দেখো পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার যদি সামনে আসে তাহলে কি হয়, দেখো হাফ গুণ লগ 4 4। এখন দেখো এই লগ 4 বেস 4 দুইটা দেখো সেম হয়ে গেছে, যদি দুইটা সেম হয় তাহলে তার মান হয় 1, তার মান 1, তাহলে সমান অ্যান্সার হচ্ছে হাফ। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু সহজ। সেটা হলো 2 কে লিখেছি রুট 4, রুট 4 সমান 2, রুটকে আমরা লিখতে পারি পাওয়ার হাফ, হাফ পাওয়ারটা সামনে আসে তাহলে 4 বেস 4। দেখো সেটা হলো যে দুইটা সেম, সুতরাং এটার মান 1, হাফের সাথে 1 গুণ করলে হয় হাফ। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। গ করানো শেষ, আমরা এখন ঘ নং অঙ্কটা করাবো। এখন দেখো সেটা হলো যে লগ 2 রুট 5 বেস 400। যেভাবে হোক আমার এই বেস আর এটা সেম করব। সেম করার জন্য আমরা কি করতে পারি, দেখো লগ 2 রুট 5 আমরা 400 লিখতে পারি হচ্ছে 16 গুণ 25। দেখো 400 কে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন, আমরা 400 কে লিখেছি 16 গুণ 25, 16 আর 25 যদি গুণ করা হয় তাহলে হয় 400। এখন দেখো সেটা হলো লগ 2 রুট 5। এখন দেখো আমরা 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার
4। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 4টা 2 যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 4 4 16। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর 25 কে আমরা লিখতে পারি √5 এরপরে পাওয়ার 4। দেখো আমরা 16 কে লিখেছি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। আর √5 টু দি পাওয়ার 4 মানে 4টা √5 গুণ করলে হয় 25, কারণ 2টা √5 মিলে হয় 5। তাহলে 5 5 5 5 5 25। দেখো এই লাইন থেকে লাইন পরিবর্তন হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আবার বলছি 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর √5 টু দি পাওয়ার 4 মানে 4টা √5 গুণ করলে হয় 25। দেখো 4টা √5 গুণ করলে কিভাবে 25 হয় √5 দেখো এই দুটো √5 মিলাই হয় 5, আর এই দুটো √5 মিলাই হয় 5। 5 5 25। দেখো তাহলে √5 টু দি পাওয়ার 4 মানে 25, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখন দেখো 2 টু দি পাওয়ার 4 এর পুরো পাওয়ার 2 এর পুরো পাওয়ার 4, √5 এর পুরো পাওয়ার 4। সুতরাং আমরা লিখতে পারি log 2 √5, আর এখানে লিখতে পারি 2 √5 টু দি পাওয়ার 4। দেখো 2 এর পাওয়ার 4, তাহলে 2 টু দি আর √5 এর পাওয়ার 4। সুতরাং 2 √5 এর পুরো পাওয়ার দিছি 4। এখন দেখো পাওয়ারটা সবসময় সামনে আসে। আবার বলছি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে। লগের ক্ষেত্রে যে পাওয়ারটাকে সেই পাওয়ারটা সামনে আসে আমরা সূত্র থেকে জানি। তাহলে 4 ইন্টু log 2 √5 দেখো দুইটা আমরা সেম করে ফেলছি। 2 √5 যখন দুইটা সেম হবে তখন ওইটার মান হবে 1। তাহলে 4 ইন্টু 1 সমান 4। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো সেটা হলো যে 400 লিখেছি 16 গুণ 25, 16 আর 25 গুণ করলে হয় 400। 16 কে লিখেছি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2 গুণ করলে হয় 16, আর √5 টু দি পাওয়ার 4 মানে 25। এবার দেখো এর পুরো পাওয়ার 4, 2 এর পুরো পাওয়ার 4, √5 এর পুরো পাওয়ার 4। সুতরাং লিখতে পারি 2 √5 এর পুরো পাওয়ার 4। পাওয়ারটা সবসময় সামনে আসে, সামনে লিখেছি। এখন দেখো 2 √5 যেহেতু দুইটা সেম তাহলে এটার মান হবে 1। 4 এর সাথে 1 গুণ করলে হয় 4। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমরা আমার এই লেকচারের শেষ অঙ্ক করাবো, সেটা হলো log 5। দেখো লিখতে পারি কি log 5। দেখো 5 এর পরে যদি শুধু রূপ থাকে তাহলে হবে হাফ। যেহেতু এখানে 3 আছে তাহলে হবে 1/3। যদি এখানে জুতা থাকতো 1 বাই জুতা, পাগলা থাকলে 1 বাই পাগলা, পাওয়ার হতো 1 বাই পাগলা। তো এখানে আছে শুধু রুট, তাহলে 5 এর উপর পাওয়ার হবে হাফ। এখন দেখো log 5, এইটার বেজও 5, এইটার বেজও 5। আমরা জানি দুইটা বেজ যদি এক হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়। তাহলে 1/3 প্লাস 1/2 log 5। এখন দেখো এটা লসাগু কত? এটা লসাগু হচ্ছে 6। তাহলে হয় 2 প্লাস 3, তার মানে log 5। এরপরে পাওয়ার হয় 5/6। এখন জানি আমরা লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে। তাহলে আমরা কি লিখতে পারি 5/6 log 5। এখন দেখো আমরা 5 দুটো সেম করে ফেলছি, সুতরাং এটার মান 1। তার মানে 5/6 গুণ 1 সমান আসে 5/6। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো সেটা হলো যে অঙ্কটা অনেক সহজ, তুমি যদি চেষ্টা করো তাহলে পারবে। দেখো সেটা হলো এখানে যা log 5 বেস। এখন দেখো রুটের কারণে পাওয়ার হয় হাফ, যেহেতু 3 আছে তাহলে 1/3। 5 রুটের কারণে পাওয়ার হয় হাফ, তাহলে লিখছি হাফ। যেহেতু দুইটার বেস সেম, দুইটার বেস বলতে 5, যেহেতু দুইটার বেস সেম, দেখো দুইটার বেস 5, দুইটার বেস সেম, সুতরাং পাওয়ার দুইটা যোগ হবে। তার মানে 1/3 যোগ 1/2। যদি গুণাকারে থাকে, দুইটা বেস সেম হয়, গুণাকারে থাকলে পাওয়ার দুইটা যোগ হয়, যোগ দিয়ে লিখেছি। এবার এটা লসাগু হলো 6, তাহলে হয় 2 প্লাস 3 যোগ করলে হয় 5/6। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে, তাহলে log 5 বেস 5। যেহেতু দুইটা সেম, এই দুইটা যদি সেম হয় তাহলে এটার মান হবে 1। তাহলে 5/6 গুণ 1 সমান 5/6। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে ক্লিক করবে, কারণ সাবস্ক্রাইব করলে মাঝে মাঝে নোটিফিকেশন পাবে। কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি তুমি বেল আইকনে ক্লিক করে রাখো, সেক্ষেত্রে আমরা যে ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমার 4.2 অনুশীলনীর 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচারে আমি এই 2 নংয়ের এই 3টা অঙ্ক সমাধান করব। দেখো বলা হয়েছে x এর মান নির্ণয় করো। তো এটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, বলছে x এর মান নির্ণয় করো। এই সম্পর্কিত একটা সূত্র আছে, log a বেস x সমান n হলে নিয়ম log a বেস যদি x সমান n হয় তাহলে x সমান a লিখতে হয়, x সমান a লিখতে হয় এবং বেজের উপরে এই পাশে যেটা আছে সেটা পাওয়ার হবে। বেজ হচ্ছে a, সুতরাং এর উপরে পাওয়ার হবে। দেখো log a বেস x সমান n হলে লিখবো হচ্ছে x সমান a, মানে x সমান a, আর এই পাশে যেটা আছে সেটা হবে বেজের উপরে পাওয়ার, মানে এর উপরে পাওয়ার হবে n। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো সেটা log 5 বেস x সমান 3। তাহলে আমরা লিখতে পারি x সমান হচ্ছে 5। তাহলে এই পাশে যে 3 আছে সেটা কিউব, সেটা পাওয়ার হবে বেজের উপরে, বেজ আছে 5, সুতরাং এর উপরে হবে পাওয়ার। দেখো 5 কিউব, আমরা জানি 5 কিউব সমান 5 5 25, আর 5 25 দেখো 5 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 5 5 25, 25 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয় 125, x = 125। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো অঙ্কটা অনেক সহজ ছিল, যে নিয়ম যে এইটা সমান এইটা লিখতে হয়। দেখো আমরা এই x সমান
x সমান 5 লিখছি, তাহলে x সমান 5 আর সমানের ওই পাশে যেটা আছে সেটা বেজের উপর পাওয়ার হবে, বেজ হচ্ছে 5, সুতরাং বেজের উপরে পাওয়ার হয়েছে 5 কিউব মানে 125, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন দেখো খ নং অঙ্ক, খ নং দেওয়া আছে log x বেজ 25 সমান 2। দেখো আমি বলেছি যে আমরা এই ক্ষেত্রে লিখবো এই বেজ সমান 25 মানে 25 সমান x, বা এই বেজ হচ্ছে x সমান 25 মানে x সমান 25। দেখো সেটা হলো x সমান 25, আমরা এই বেজ সমান 25 লিখবো। আবার বলছি দেখো এই বেজ সমান 25 লিখছি। এবার এই পাশে যেটা পাওয়ার আছে পাওয়ারটা বেজের উপরে, সরি এই পাশে সমানের আমার ডান পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে, এই পাশে আছে 2, সুতরাং পাওয়ার হবে x স্কয়ার, x এর উপর। আবার বলছি সেটা হলো নিয়ম হচ্ছে এই বেজ সমান 25 লিখবো, এইটা সমান এই 25 লিখবো, আর সমানের ওই পাশে যেটা আছে সেটা পাওয়ার হিসাবে লিখবো। এখন দেখো আমরা যদি স্কয়ারটা ওই পাশে পাঠাই তাহলে হয় √25। দেখো এখানে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, মাইনাসটা কিন্তু আমরা নিব না, কারণ লগের ক্ষেত্রে মাইনাস মান নেব না, এখানে প্লাস মান নিব। অতএব x √25 মানে হচ্ছে 5, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার, কারণ x এর মান বের করতে বলেছিল। আবার বলছে দেখো এই নিয়ম হচ্ছে এইটা সমান এইটা লিখবো, দেখো এইটা সমান এইটা লিখবো, মানে x সমান 25 লিখছি, আর সমানের ওই পাশে যেটা আছে সেটা বেজের উপর পাওয়ার হয়েছে, আর স্কয়ারটা ওই পাশে গেলে হয় √25 সমান আমরা জানি 5, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন যে ব্যাপারটা থাকে সেটা হলো গ নং অঙ্ক, এটা সমান -2। এখন দেখো গ নম্বরে বলছে এটা সমান -2 হলে x এর মান বের করো। তো আমরা সেক্ষেত্রে আগেই বলেছি সেটা হলো যে বেজ সমান এটা লিখবো, মানে x সমান 1/16 লিখছি। নিয়ম যে আমার সমানের ওই পাশে মানে ডান পাশে যেটা আছে সেটা বেজের উপর পাওয়ার হবে, তার মানে পাওয়ার হবে -2। আবার বলছি x সমান 1/16 আর সমানের ওই পাশে মানে ডান পাশে যেটা আছে সেটা হবে পাওয়ার। এখন দেখো বা আমরা জানি x এর উপরে পাওয়ার যদি দেখো আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার -1 সমান 1/a, এই সূত্রটা জানি। তো a টু দি পাওয়ার -2 আছে তাহলে x টু দি পাওয়ার -2 আছে তাহলে 1/x স্কয়ার ইকুয়াল টু 1/16। দেখো বজ্রগুণন করবো, বজ্রগুণন করলে হয় x স্কয়ার ইকুয়াল টু 16। দেখো x স্কয়ারের সাথে 1 গুণ করলে হয় x স্কয়ার, 1 এর সাথে 16 গুণ করলে হয় 16। এখন দেখো আমরা 16 কে লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার। দেখো 4 স্কয়ার মানে 16, এবার স্কয়ার আর স্কয়ার বাদ, অতএব x সমান হচ্ছে 4। তাহলে দেখো আমার মান বের করতে বলছিল, এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো সেটা হলো যে এইটা সমান এইটা হবে, নিয়ম যে এইটা সমান এইটা হবে। দেখো x সমান 1/16 হয়েছে, আর ডান পাশে সমানের ওই পাশে ডান পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হয়, তাহলে মনে রাখবা বেজের উপরে কিন্তু পাওয়ার হয়, তাহলে -2টা হয়েছে x এর উপরে পাওয়ার। আমরা জানি x টু দি পাওয়ার -2 সমান 1/x স্কয়ার, বজ্রগুণন করেছি। এবার 16 কে লিখেছি 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, স্কয়ার স্কয়ার বাদ, অতএব x সমান 4। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না শুধু, সাথে যে বেল আইকনটি আছে সেটাতেও ক্লিক করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে মাঝে মাঝে নোটিফিকেশন পাবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তুমি যদি বেল আইকনেও ক্লিক করে রাখো তাহলে কিন্তু তুমি আমরা যে ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন যাবে। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা সবাই। নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমার পর্ব হচ্ছে 4। এর আগে আমি 3টা লেকচারে অনেকগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি। প্রথম লেকচারে তোমাদের বেসিক নিয়ে অনেক আলোচনা করেছি, তো যাদের বেসিক একটু সমস্যা এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম লেকচারটা দেখে আসতে পারো। তো আজকের লেকচারে আমি 3-এর ক, খ, গ এই 3টা অঙ্ক সমাধান করাবো। দেখো বলছে দেখাও যে এইটা সমান এইটা। দেখো এইটা সমান এটা দেখাতে বলছে, তো প্রথমে আমরা বাম পক্ষ লিখেছি। দেখো আমরা জানি লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তো আমরা লিখি হচ্ছে log 10 5 টু দি পাওয়ার 5। দেখো প্রথমে যেটা ছিল সেটা পাওয়ার হয়ে গেছে, দেখো 5 প্রথমে ছিল সুতরাং পাওয়ার হয়ে গেছে 5 মাইনাস log 10 বেস 25। এখন দেখো সেটা log 10 বেস 5 টু দি পাওয়ার 5। আমরা জানি 5 টু দি পাওয়ার 5 মানে 5টা 5 গুণ, যদি আমরা 5টা 5 গুণ করি তাহলে 3125 হয়, 3125 হয়, মাইনাস log 10 বেস 25। এখন দেখো সেটা হলো আমরা যদি log 10 বেস কমন নিই, নিয়ম হচ্ছে যদি কমন নেওয়া হয় বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে যদি আমরা কমন নিই log 10 বেস যদি কমন নিই, দেখো আবার বলছি log 10 বেস যদি কমন নিই, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে 3125 ভাগ 25। দেখো log 10 বেস আমরা কমন নিয়েছি, যেহেতু বিয়োগ আছে তাই 3125 ভাগ 25 হয়েছে। দেখো আবার বলছি যদি বিয়োগ থাকে, যদি কমন নেওয়া হয় log 10 বেস কমন নিয়েছি তাহলে এই দুটো হবে ভাগ, যদি যোগ থাকতো তাহলে তো গুণ। এখন দেখো 3125 কে 25 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আসে log 10 বেস 125 আসে। দেখো 3125 কে 25 দ্বারা যদি ভাগ দাও তাহলে আসে 125 সমান ডান পক্ষ। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যেহেতু দেখাতে বলছে তাহলে আমার দেখানো হলো। দেখো অঙ্কটা কিন্তু সহজ, নিজে চেষ্টা করলে পারবে। সেটা হলো লগের প্রথমে যেটা ছিল সেটা পাওয়ার হয়েছে 5 টু দি পাওয়ার 5 মানে 3125, log 10 বেস কমন নিয়ে আসি, কমন নিলে যেটা বিয়োগ থাকে সেটা ভাগ হয়। এবার 3125 কে 25 দ্বারা ভাগ করলে 125, তাহলে আমার ডান পক্ষ চলে এসেছে। এখন দেখো আমার ক নং অঙ্ক করানো শেষ, এখন আমরা খ নং করাবো। দেখো খ নং এ বলা আছে এইটা সমান এইটা দেখাতে বলেছে, যে এইটা সমান এটা দেখাতে বলেছে বাম পক্ষ দিয়েও আমরা করাতে পারি, ডান পক্ষ দিয়েও করাতে পারি। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ডান পক্ষ নিই সেক্ষেত্রে সহজ হবে বেশি। তাহলে দেখো
ডান পক্ষে আছে আমার লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 7। দেখো সেটা হলো যে আমার ডান পক্ষে যেটা আছে আমরা সেই অংশটুকু তুলেছি। এখন আমরা একটা বিষয় জানি, সেটা হলো লগের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয় লগ 10 বেস 2 প্লাস লগের প্রথমে আছে 2, সুতরাং 2টা পাওয়ার হবে, তার মানে লগ 10 বেস 5 স্কয়ার। দেখো লগের প্রথমে 2 ছিল, এটা পাওয়ার হয়ে গেছে 5 স্কয়ার হয়েছে, মাইনাস লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস, দেখো লগের প্রথমে 2 আছে তাহলে পাওয়ার হয়ে যাবে 7 স্কয়ার। দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন শুধুমাত্র দুই ক্ষেত্রে, সেটা হলো লগের প্রথমে 2 ছিল সুতরাং এটা পাওয়ার হয়েছে, লগের প্রথমে 2 ছিল এটা 7 এর উপর পাওয়ার হয়েছে। এই লাইন থেকে এই লাইনে আমার দুইটা পরিবর্তন আছে, পরিবর্তনটা হচ্ছে এই 2 আর এই 2, এই দুইটা 2 লগের প্রথমে ছিল পাওয়ার দিয়েছি, পাওয়ার আকারে লিখেছি। এখন দেখো সেটা হলো আমরা লিখতে পারি কি লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 7 7 49। এখন দেখো আমরা যদি লগ 10 বেস কমন নিই, আবার বলছি লগ 10 বেস যদি কমন নিই, যেগুলা যোগ আছে সেগুলা গুণ হবে আর যেগুলা বিয়োগ আছে সেগুলা ভাগ হবে, কারণ আমরা জানি লগ কমন নিলে যদি যোগ থাকে তাহলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা লগ 10 বেস কমন নিব, লগ 10 বেস যদি কমন নিই তাহলে এই দুইটা যোগ আছে তাহলে হবে 2 গুণ 25 ভাগ এইটার এটা বিয়োগ আছে, যেহেতু লগ 10 বেস কমন নিয়েছি তাহলে এইটা ভাগ হবে, এটা ভাগ হবে, তার মানে 3 ভাগ হবে আর 49 গুণ ভাগ হবে। দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন যেটা সেটা হলো আমরা লগ 10 বেস কমন নিয়েছি। দেখো লগ 10 বেস 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 কমন নিয়েছি, যদি আমরা কমন নিই যদি যোগ থাকে তাহলে গুণ হবে, তাহলে 2 গুণ 25, তাহলে 2 গুণ 25 হয়েছে আর বিয়োগ আছে তাহলে 3 ভাগ হয়েছে, এই এটা বিয়োগ আছে তাহলে 49 ভাগ হয়েছে। এখন দেখো সেটা হলো আমরা এটা লিখতে পারি কি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অন্য মার্কার ইউজ করতেছি, সেটা হলো যে লগ 10 বেস, দেখো আমার থাকে 25 দুগুণে হচ্ছে 50 ভাগ, এখন 3 গুণ 49, 3 দ্বারা 49কে গুণ করলে আমরা পাবো 147 সমান বাম পক্ষ। দেখো বাম পক্ষে এটাই ছিল, দেখো বাম পক্ষে এটাই ছিল, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্কটা ভালো করে পারবে। আমার ক নং অঙ্কটা করানো শেষ, আমরা এখন গ নং অঙ্কটা করাবো। দেখো গ নং অঙ্ক করানোর ক্ষেত্রে আমরা বাম পক্ষ তুলেছি। এখন দেখো সেটা হলো যে লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যাবে, সুতরাং লগ 10 বেস 2 কিউব। দেখো লগের প্রথমে 3 ছিল সুতরাং সেটা পাওয়ার হয়ে গেছে, প্লাস লগ 10 বেস লগের প্রথমে 2 আছে তাহলে পাওয়ার হয়ে যাবে, তার মানে 3 স্কয়ার প্লাস লগ 10 বেস 5। এখন দেখো সেটা হলো লগ 10 বেস 2 কিউব, 2 কিউব মানে 8। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমার পরিবর্তন, যে প্রথমে যেটা আছে সেটা পাওয়ার হয়ে গেছে, প্রথমে আছে 3 তাহলে পাওয়ার হয়ে গেছে 2 কিউব হয়ে গেছে। এখন দেখো এখানে আছে 2 পাওয়ার প্রথমে, তাহলে এটা স্কয়ার হয়ে গেছে, প্রথম পাওয়ার হয়ে গেছে। এখন দেখো 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস লগ 10 বেস 3 স্কয়ার, আমরা জানি 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস লগ 10 বেস 5। এখন দেখো লগ 10 বেস লগ 10 বেস লগ 10 বেস, আমরা তিনটা থেকে লগ 10 বেস কমন নিতে পারি। যদি লগ 10 বেস আমরা কমন নিই তাহলে দেখো থাকে হচ্ছে 8, যেহেতু যোগ আছে যদি কমন নেওয়া হয় লগ, যদি যোগ থাকে তাহলে গুণ হবে, যেহেতু গুণ হবে তাহলে 8 গুণ 9 গুণ 5। দেখো সেটা হলো যে লগ 10 বেস আমরা কমন নিয়েছি, এই লাইন থেকে এই লাইন, তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে আমার পরিবর্তন, আমি লগ 10 বেস কমন নিয়েছি। যখনই লগ 10 বেস কমন নিয়েছি যেগুলো যোগ ছিল সেগুলো গুণ হয়ে যাবে, তার মানে 8 গুণ 9 গুণ 5। যদি আমরা 8 গুণ 9 গুণ 5 দিই, তিনটা গুণ করি, গুণ করলে আসবে হচ্ছে 360। দেখো 8 নং 72, 72কে 5 দ্বারা গুণ করলে হয় 360 সমান হচ্ছে ডান পক্ষ। দেখো এটা ডান পক্ষ আছে, তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন দেখো আমি কিন্তু বেসিক্যালি তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করে দিচ্ছি, এর আগেও করে দিয়েছি, এখনো করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তবে শুধু সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে, কারণ সাবস্ক্রাইব করলে তুমি মাঝে মাঝে নোটিফিকেশন পাবে, কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি তুমি বেল আইকনে ক্লিক করো আমরা যে ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আমার এই ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও অন্য আরেকটি পর্ব নিয়ে অন্য আর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার পরবর্তীতে হাজির হব। সবাইকে ধন্যবাদ আমার এই লেকচারটি দেখার জন্য। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমার 4.2 অনুশীলনীর 5 নাম্বার লেকচার। 5 নাম্বার লেকচারে আমি 4 নং এর এই ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করব। এই তিনটা অঙ্ক বেসিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমে আমরা ক নং সমাধান করব। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে লগ 10 বেস 10 ভাগ 9, লগের প্রথমে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়, তাহলে আমরা পাওয়ার করে দিই, পাওয়ার হচ্ছে 7। দেখো লগের প্রথমে 7 ছিল সেটা পাওয়ার করে দিয়েছি, মাইনাস লগ 10 বেস 25 ভাগ 24, প্রথমে যেটা আছে
প্রথমে আছে লগের 2, তো লগের প্রথমে আছে 2, সুতরাং 2টা পাওয়ার হয়ে যাবে, প্লাস লগ 10 বেস 81/80, প্রথমে আছে 3, সুতরাং পাওয়ার হয়ে যাবে। দেখো লগের প্রথমে যেটা ছিল সেটা পাওয়ার হয়ে গেছে, দেখো লগের প্রথমে 7 আছে, সুতরাং 7 পাওয়ার হয়ে গেছে, লগের প্রথমে 2 আছে, পাওয়ার হয়ে গেছে 2, লগের প্রথমে 3 আছে, সুতরাং পাওয়ার হয়ে গেছে 3। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমার পরিবর্তন বেসিক্যালি এক ধরনের, সেটা হলো যে লগের প্রথমে যেটা আছে সেটা আমার পাওয়ার করে দিয়েছি, লগের প্রথমে যেটা আছে পাওয়ার করে দিয়েছি, লগের প্রথমে যেটা আছে সেটা পাওয়ার করে দিয়েছি। এখন দেখো সেটা হলো লগ 10 বেস, আমরা 10কে কি লিখতে পারি, 10কে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যায় ভাঙবো, 10কে লিখতে পারি 2 গুণ 5, 5 দুগুণে 10, আর 9কে লিখতে পারি 3 × 3 মানে 3 গুণ 3, তাহলে মানে 3 গুণ 3 মানে 3 স্কয়ার, মানে লিখতে পারি 3 স্কয়ার বা 3 স্কয়ার, এরপরে পাওয়ার হচ্ছে 7 মাইনাস লগ 10 বেস, দেখো 25, আমরা 25কে বেসিক্যালি লিখতে পারি 5 গুণ 5 মানে 5 স্কয়ার, আর 24কে লিখতে পারি 3 8 24, 3 8 24 মানে 3 ইনটু, দেখো লিখতে পারি 24, 24কে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 কিউব, দেখো 2 কিউব মানে হচ্ছে 3, সরি 8, 2 কিউব মানে 8, 8 এর সাথে 3 গুণ করলে হয় 24, আর এরপরে পাওয়ার ছিল হচ্ছে 2 যোগ, দেখো লগ 10 বেস, দেখো 81, 81 লিখা যায় 9 নং 81, আবার 9কে লিখা যায় 3 স্কয়ার, মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, দেখো 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আমরা যদি 4টা 3 গুণ করি তাহলে হয় 81, আর 80 কে আমরা লিখতে পারি 5 16 80, তার মানে 5 * 16, আমরা আবার 16কে কি লিখতে পারি, 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর এরপর পাওয়ার আছে হচ্ছে 3। দেখো আমার বেসিক্যালি এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, যেগুলো ছিল 10কে লিখেছি 2 গুণ 5, 3কে লিখেছি 3 স্কয়ার, 25কে লিখেছি 5 স্কয়ার, 24কে লিখেছি 3 গুণ 8, 8কে লিখেছি আবার 3 কিউব, এইভাবে আমরা এটারে বেসিক্যালি ক্ষুদ্রতর সংখ্যায় ভাগ করছি, মানে গুণ করছি। দেখো 10কে লিখেছি 2 গুণ 5 মানে একেবারে ক্ষুদ্রতর সংখ্যায় গুণ করেছি। তো দেখো সেটা এরপরে দেখো যে লগ 10 বেস, যেহেতু এই সবগুলোর উপর পাওয়ার আছে 7, ব্র্যাকেটের টোটালের উপর পাওয়ার 7 আছে, সুতরাং পাওয়ারটা আমরা সবার সাথে দিয়ে দেব, তাহলে 2 টু দি পাওয়ার 7 হবে গুণ 5 টু দি পাওয়ার 7 হবে ভাগ 3 টু দি পাওয়ার, দেখো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, দেখো 7 গুণ 2, 7 দুগুণে 14 মাইনাস লগ 10 বেস, দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে আমরা 2 দুগুণে 4, 5 টু দি পাওয়ার 4 ভাগ, দেখো 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার লিখবো, আর 2 কিউবের উপর পাওয়ার আছে 2, তাহলে 3 দুগুণে 6, 2 টু দি পাওয়ার 6 গুণ যোগ, দেখো লগ 10 বেস 3 4 12, আর 5 কিউব গুণ 2 টু দি পাওয়ার 3 4 12। দেখো বেসিক্যালি আমার এই লাইন থেকে এই লাইন যে পরিবর্তন হয়েছে সেটা হলো যে পাওয়ারটা সবগুলোর সাথে দিয়েছি, দেখো 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, আর 3 স্কয়ার আছে, তাহলে 7 দুগুণে 14, দেখো 5 স্কয়ার উপর আছে 2, 2 দুগুণে 4, 3 স্কয়ার, আর 3 দুগুণে 6, দেখো 3 4 12, 3 টু দি পাওয়ার 12, 5 কিউব, আর 2 টু দি পাওয়ার 4 উপর আছে পাওয়ার কিউব 3, তাহলে 3 4 12। এখন দেখো এই সবটাই লগ কত কমন আছে, দেখো লগ 10 বেস, দেখো এখানে লগ 10 বেস আছে, এখানে আছে লগ 10 বেস আছে, এখানে আছে লগ 10 বেস, তাহলে আমরা সবটা থেকে লগ 10 বেস কমন নিতে পারি। তো যদি কমন নিই তাহলে কি পাই, দেখো লগ 10 বেস যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমরা পাই যে যেগুলো পাই সেটা হলো 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14, যেটা বিয়োগ আছে লগ 10 বেস যদি আমরা কমন নিই, নিয়ম যে যদি যেটা বিয়োগ আছে সেটা হবে ভাগ 5 টু দি পাওয়ার 4 আর 3 স্কয়ার গুণ 2 টু দি পাওয়ার 6, আর যেটা যোগ আছে সেটা হবে গুণ লগ 3 টু দি পাওয়ার 12, 5 কিউব গুণ 2 টু দি পাওয়ার 12। দেখো এই লাইন থেকে লাইন পরিবর্তন আমার যেখানে আমার লগ 10 বেস কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে যেটা বিয়োগ আছে সেটা ভাগ হবে, যেটা যোগ আছে সেটা গুণ হবে। এখন আমার লগ 10 বেস, এখন দেখো 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14, যেটা এখানে যেটা ভাগ আছে আমরা যদি এটা গুণ লিখি তাহলে কিন্তু বেসিক্যালি লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে হবে 3 স্কয়ার গুণ 2 টু দি পাওয়ার 6 ভাগ 5 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 12। দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন একটা, শুধুমাত্র ভাগ দেওয়া আছে, যেটা ভাগ আছে সেটা গুণ করে দিয়েছি, ভাগটা যদি গুণ করে দিই তাহলে আমার হরটা লবে যাবে, লবটা হরে আসবে। আমরা জাস্ট এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, ভাগকে গুণ করে দিয়েছি, ফলে হরটা লবে যাবে, লবটা হরে আসবে। এখন দেখো সেটা হলো যে লগ 10 বেস, আমরা যে কাজটা করবো সেটা হলো 2 পাওয়ার কোথায় কোথায় আছে দেখি আমরা, 2 আছে এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, যেটা লবে আছে সব এটা 3টা 2 আছে বেস, সুতরাং যেটা লবে আছে সেটা যোগ হবে, আর যেটা হরে আছে, হর মানে তো ভাগ হরে আছে যেটা, সেটা বিয়োগ হবে। তাহলে কি হবে 7 যোগ, দেখো 7 যোগ হলো 6, আর যেহেতু হরে আছে তাহলে হবে বিয়োগ হচ্ছে 12 গুণ 2 টু দি পাওয়ার, এবার দেখো 2 টু দি পাওয়ার লেখা শেষ, আমরা এখন দেখবো 5 টু দি পাওয়ার। 5 টু দি পাওয়ার কোন ক্ষেত্রে আছে, দেখো 5 টু দি পাওয়ার 7 আছে, এখানে আছে 5, আর এখানে আছে, আর এখানে আছে, তাহলে লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার, দেখো 5 টু দি পাওয়ার 7 যেহেতু হরে আছে মানে ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে -4 হবে, -3 হবে, দেখো -4 -3, দেখো 5 টু দি পাওয়ার 7 আছে, 5 টু দি পাওয়ার 4 আছে, 5 টু দি পাওয়ার 3 আছে, বেসিক্যালি এটার সাথে এই দুটো ভাগ আকারে আছে, সুতরাং এটার সাথে 7 -4 -3 হবে। এবার গুণ, দেখো এবার দেখ সেটা হলো 3 টু দি পাওয়ার 2 যোগ, দেখো এখানে এই 3 এর সাথে এটা গুণ আকারে আছে, সুতরাং এটা যোগ হবে 12, আর
3 আছে নিচে, এই 14 আছে, ভাগ আছে, তাহলে হবে বিয়োগ 14। দেখো আমার এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন সেটা হলো যেটা আমরা বেদ যেগুলো এক, যেটা লবে আছে সেটা যোগ আকারে লিখবো, আর যেটা হরে আছে সেটা বিয়োগ আকারে লিখছি। এখন আমরা ক্যালকুলেশন করবো, সমান log 10 বেস 2 টু দি পাওয়ার 7 আর 6 যোগ করলে 13, 13 থেকে 12 বাদ দিলে হয় 2 টু দি পাওয়ার 1 গুণ 5 টু দি পাওয়ার 7 -7 -4 -3 -4 -3 মিলে 7, 7 আর 7 কাটলে হয় 0 গুণ 3 টু দি পাওয়ার 2 আর 12 যোগ করলে হয় 14, 14 থেকে 14 বাদ দিলে হয় 0 সমান log 10 বেস। দেখো 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। দেখো আমার পুরো সমান ভাইয়ের উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হবে বলো তো 1। 5 এর উপর পাওয়ার 0 আছে সুতরাং এটার মান হবে 1। 3 এর উপর পাওয়ার 0 আছে সুতরাং এটার মান হবে 1। আমরা সমান কি লিখতে পারি, দেখো সমান log 10 বেস 2 1 1 গুণ করলে হয় 2। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা একটু একবারে বলতে পারি অঙ্কটা, সেটা হলো প্রথমে যে গ্লাসের লগে প্রথমে 7 আছে, 2 আছে, 3 আছে, এটা হচ্ছে পাওয়ার আকারে করে দিয়েছি, পাওয়ার আকারে লিখে দিয়েছি, পাওয়ার আকারে লিখে দিয়েছি। এবারে একবারে ভাঙছি, 10টা ভাঙছি, 2 × 5 9টা ভাঙছি, 3 স্কয়ার। এবার ভাঙছি, এরপরে পাওয়ারটা 2 টু দি পাওয়ার 7 লিখেছি, 5 টু দি পাওয়ার 7 লিখেছি, 3 স্কয়ার 7 দুগুণে 14 লিখেছি। একই ভাবে করছি, এই তিনটা স্থানে log 10 কমন নিয়েছি, তাহলে এটা যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে, যোগ আছে তাই গুণ হয়েছে। এবার যে ভাগটাকে গুণ করে দিয়েছি তাহলে লবটা হয়ে গেছে, হরটা লবে এসেছে। এবার যেগুলো পাওয়ার, যেগুলো বেস সেম সেগুলো একটা আকারে লিখেছি। দেখো সেটা হলো 2 বেস, যেহেতু গুণ আকারে আছে, লবে আছে, সুতরাং যোগ হয়েছে, আর হরে যেটা আছে বিয়োগ হয়েছে। একইভাবে আমরা এটা লিখেছি। এবার যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে। আমার ক নং করানো শেষ, আমরা এখন খ নংয়ে যাবো। দেখো খ নংয়ে এই তিনটা অঙ্ক একসাথে আছে, এইটা মাইনাস এইটা প্লাস এইটা। দেখো আমি দ্বিতীয় পর্বে আমরা এই অঙ্কগুলা করিয়েছিলাম যে মান নির্ণয় করো, সেই দ্বিতীয় পর্বে কিন্তু এইটা আলাদাভাবে করিয়েছিলাম, এরকমই আলাদাভাবে করিয়েছিলাম, এইটা করিয়েছিলাম। এখন তিনটা, এইটা বিয়োগ এইটা যোগ এইটা করা হয়েছে। তো এখন দেখো সরল করতে বলেছে, আমরা কি করতে পারি, সেটা হলো log বেস 7। দেখো আমরা জানি যদি শুধু রুট থাকে তাহলে পাওয়ার হবে হাফ। এখন দেখো 7 এর উপরে এখানে শুধু রুট না, এর সাথে 3 আছে, সুতরাং হবে 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার, এখানে শুধু রুট আছে সুতরাং পাওয়ার হবে হাফ। আমরা জানি রুটের জন্য পাওয়ার হয় হাফ। দেখো মাইনাস log 3, দেখো এখানে রুট না, রুটের সাথে 3 আছে, সুতরাং 3 এর উপরে পাওয়ার হবে 1/3 প্লাস log আমরা 4, যেহেতু আমরা এই বেজ এবং এখানকারটা এক করব, সেম করব, সুতরাং 2 কে আমরা লিখতে পারি √4। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, রুটের এখানে 3 আছে তাহলে 1/3, রুটের কারণে আমরা জানি হয় হচ্ছে পাওয়ার হাফ, এখানে রুটের কাছে এখানে 3 আছে তাই 1/3, আর আমরা 2 কে লিখেছি √4 সমান log 7। দেখো দুইটা বেজ সেম 7 এবং গুণ আকারে আছে, আমরা জানি দুইটা বেজ যদি সেম হয় এবং গুণ আকারে যদি থাকে তাহলে আমরা একটা লিখতে পারি, বেজ একটা লিখতে পারি এবং পাওয়ার দুইটা যোগ দিয়ে লিখতে পারি। তাহলে 1/3 যোগ 1/2 মাইনাস log, দেখো পাওয়ার যেটা আছে আমরা জানি লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা প্রথমে আসে, বা প্রথমে থাকলে ওটা পাওয়ার হয়, সুতরাং 1/3টা প্রথমে আসবে। 1/3 log 3 বেস 3 প্লাস log 4, দেখো রুটের কারণে আমরা পাওয়ার লিখতে পারি হাফ, log 7। দেখো 7 এটা আমরা লসাগু করব, এটা লসাগু হচ্ছে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে দেখো 6 কে 6/3 সমান হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 যোগ এই ক্ষেত্রে হয় 3 মাইনাস 1/3 log 3 বেস 3 প্লাস, দেখো পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, তার মানে হাফ log 4 বেস 4। এখন দেখো সেটা হলো এটা পাওয়ার, আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে, আমরা একই সাথে 2 আর 3 যোগ করলে হয় 5 এবং এটা যেহেতু পাওয়ার তাই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 5/6 log 7 বেস 7 মাইনাস 1/3 log 3 বেস 3 প্লাস হাফ log 4 বেস 4। দেখো এই লাইন থেকে এই লাইন আমার বেসিক্যালি পরিবর্তন, 2 আর 3 যোগ করলে হয় 5, 5/6 যেটা পাওয়ার আছে সেটা সামনে দিয়েছি, আর এটা লিখেছি এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই। এখন দেখো মজার ব্যাপার যে এখানেও যা এখানেও তাই, সুতরাং এটার মান হবে 1। এই 3 আছে এখানেও 3 আছে, যদি দুইটা সেম হয়, এখানে ছাগল থাকে এখানেও যদি ছাগল থাকে তাহলে এটার মান হবে 1, তার মানে এটার মান 1, এটার মানও 1, যেহেতু 4 আছে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 5/6 গুণ 1 মাইনাস 1/3 গুণ 1 প্লাস 1/2 গুণ 1। দেখো এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে এটার সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 5/6 মাইনাস 1/3 প্লাস হাফ। দেখো এবার এটা লসাগু করবো, লসাগু হচ্ছে 6, তাহলে 5 মাইনাস 2 প্লাস 3 সমান আমার কত আসে, দেখো সমান আসে হচ্ছে 5 আর 3 যোগ করলে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 6/6 সমান 1। অ্যান্সার হচ্ছে আমার 1। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে, আমার অ্যান্সার হচ্ছে 1। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 1। অঙ্কটা অনেক সহজ, তুমি যদি একটু নিজে চেষ্টা করো তাহলে পারবে। দেখো আমরা একটু সংক্ষেপে বলি, সেটা হলো 7, এখানে 3 আছে তাই 1/3, রুটের কারণে হাফ লিখেছি, এখানে 3 আছে তাই 1/3 আর 2 লিখছি √4। দেখো দুইটা বেজ সেম, দুইটা বেজ হচ্ছে 7, দুইটা বেজ যেহেতু সেম তাহলে পাওয়ার দুইটা যোগ করে লিখছি, এখানে প্রথম পাওয়ার যেটা আছে সেটা
প্রথমে আসছে, রুটের কারণে পাওয়ার হাফ, এই দুটো আমরা লসাগু করছি, আর এখানে যা ছিল তাই হাফটা পাওয়ারটা সামনে এসেছে। এবার দেখো এইটা আমরা একসাথে 2 আর 5 যোগ 2 আর 3 যোগ করলে 5 হয় এবং এটারে সামনে আনছি, এখানে যা ছিল তাই এটা সমান 1 লিখেছি, এটা সমান 1 লিখেছি, এটা সমান 1 লিখেছি। এবার ক্যালকুলেশন করেছি, করার ফলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এসেছে 1। আমার খ করানো শেষ, আমরা এখন গ নং অঙ্ক সমাধান করবো। দেখো যে বলছে যে সরল করো, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো যে ব্যাপারটা থাকে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হলো এইখান থেকে এখানে লগ ই আছে, লগ ই বেজ আছে, তাহলে আমরা এই অঙ্কটা এইটুকের দেখো আমরা এইটুকের আমরা লগ ই বেজ কমন নিতে পারি। দেখো লগ ই বেজ আমরা যদি কমন নিই সেক্ষেত্রে আমরা কি পাই, দেখো লগ ই বেজ যদি কমন নিই তাহলে যোগগুলা কি হবে বলো তো, গুণ হবে। তাহলে a কিউব বি কিউব ভাগ সি কিউব, যেহেতু যোগ আছে সুতরাং গুণ হবে বি কিউব সি কিউব ভাগ ডি কিউব, গুণ যেহেতু যোগ আছে লগ ই বেজ কমন নিয়েছে সুতরাং যোগটা গুণ হবে সি কিউব ডি কিউব ভাগ এ কিউব। যেহেতু আমরা লগ ই বেজ কমন নিয়েছি তাহলে এইটা যোগটা হবে গুণ, আর আমরা জানি লগ ই বেজ লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়, সুতরাং হবে বি স্কয়ার সি, আর লগের প্রথমে যেটা সেটা হবে পাওয়ার। দেখো তোমরা অনেকে ভুল করো, সেটা এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে, পাওয়ারটা হবে বি স্কয়ার সি এর উপর, মানে এখানকার টোটালটার উপরই পাওয়ার হবে। এখন আমরা কি করতে পারি, দেখো লগ ই বেজ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন, দেখো আমরা এই তিনটা অংশ, একটা দুইটা তিনটা, এই তিনটা অংশ থেকে লগ ই কমন নিয়েছি, সুতরাং যেটা যোগ ছিল গুণ হয়েছে, যোগ ছিল গুণ হয়েছে, আর লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার আগে আমার এই এ কিউব, দেখো আমার বাদ যায় কোনটা কাটাকাটি যায় কোনটা আমরা দেখতে পারি, সেটা হলো আমার এই এ কিউব আর এ কিউব কাটা, আর এই ডি কিউব আর ডি কিউব কাটা, এই সি কিউব আর আমার এই সি কিউব কাটা কেটে যায়, তাহলে থাকে কি দেখো সেটা হলো বি কিউব আর বি কিউব। যদি বি কিউব আর বি কিউব, যেহেতু আমরা জানি দুটা যদি গুণাকারে থাকে বেজ একই হয় তাহলে পাওয়ার দুটা যোগ হয়, তাহলে যোগ হলে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে পাওয়ার দুটা যোগ হবে, তাহলে বি কিউব তাহলে যোগ করলে হবে 3 আর 3 যোগ করলে হয় 6, তার মানে বি টু দি পাওয়ার 6। তাহলে যেহেতু দুইটার বেস সেম তাহলে দুইটা পাওয়ার যোগ হবে, 3 আর 3 যোগ করলে হবে 6 আর সি কিউব মাইনাস লগ, দেখো এখানে ই বেজ ছিল আমরা এখানে 3 লিখছি একটু বলে, কি হবে আমরা পাওয়ার দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে 3 দুগুণে 6 ই বেজ, তাহলে বি টু দি পাওয়ার 6 আর সি কে কিউব করলে হয় সি কিউব। দেখো এইটা আর এটা বেসিক্যালি সেম, তাহলে এইটা আর এটা কাটা কেটে গেলে কত থাকে 0, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 0। দেখো আমি কিন্তু তোমাদের আমার আজকের পার্ট লেকচার নাম্বার হচ্ছে 5, আমি 5 নাম্বার লেকচার পর্যন্ত তোমাদের আগের প্রতিটা অঙ্ক সমাধান করে দিয়েছি শুধু তোমাদের উপকারের জন্য। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে আমরা নিজেদের ধন্য মনে করবো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে মাঝে মাঝে নোটিফিকেশন যাবে, কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি তুমি বেল আইকনে ক্লিক করে রাখো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে ভিডিও আপলোড করা হোক সবগুলো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এখন তুমি চিন্তা করো যে তুমি কি শুধু সাবস্ক্রাইব করবে না সাথে সাথে তুমি বেল আইকনে ক্লিক করবে। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবা। চার দশমিক 2 অনুশীলনীর আমি তোমাদের মূল বইয়ের সৃজনশীল যে আছে 5 নং, সেই 5 নং অঙ্ক সমাধান করাবো এবং মনে রাখবা এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো কি বলা আছে দেখো, যে x = 2, y = 3, z = 5, w = 7, বলা আছে রুট y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো দেখো আমরা প্রথমে ক সমাধান করাবো। তো বলা আছে লগ 3 ভিত্তিক রুট y কিউব, এটার মান বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো লগ 3 ভিত্তিক, দেখো y সমান আমার দেওয়া আছে কত, y সমান দেওয়া আছে 3, তাহলে লিখবো 3 কিউব, আর এখানে আছে পাওয়ার রুট, মানে রুট আছে, দেখো যে ব্যাপারটা রুট হিসেবে আছে। দেখো y সমান আমরা বসিয়েছি 3, আর এখানে আছে কিউব, দেখো y কিউব আছে, y সমান আমার দেওয়া আছে 3 তাই 3 লিখেছি, আর এরপর কিউব, আর রুট ছিল রুট লিখছি। দেখো আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু y সমান 3 লিখে দিয়েছি। এবার দেখো যে ব্যাপারটা সেটা লিখে যে লগ 3 বেজ, এখন দেখো রুটের কারণে পাওয়ার হবে হাফ, আমরা জানি রুটের কারণে পাওয়ার হয় হাফ, তাহলে 3 কিউব এরপরে পাওয়ার দিব হচ্ছে হাফ। দেখো রুটের কারণে, এই রুটের কারণে পাওয়ার দিয়েছি আমরা হাফ, রুটের কারণে পাওয়ার হাফ হয়, আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। দেখো 3 উপরে পাওয়ার কিউব, এরপরে টোটালটার উপর পাওয়ার আছে হাফ, তাহলে এই 3 সাথে হাফ গুণ হবে, 3 সাথে হাফ গুণ করলে হয় হচ্ছে 3/2। এখন দেখো পাওয়ারটা কিন্তু সামনে আসবে, নিয়ম হচ্ছে লগের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু সামনে আসে, তাহলে 3/2 কিন্তু সামনে আসবে, তার মানে আমরা লিখি 3/2 লগ 3/3। দেখো যে ব্যাপারটা সেটা হলো এই দেখো যে ব্যাপারটা এই 3 আর 3 সেম, আমরা সূত্র জানি লগ এ বেস এ সমান কিন্তু 1, এখানে লগ গরু বেস গরু থাকলেও 1, লগ মামা বেস মামা থাকলেও 1, এটা আমরা সূত্র জানি। তাহলে লগ 3 বেস 3, তার মানে এটার মান হবে 1, তার মানে 3/2 গুণ 1 সমান আসে হচ্ছে 3/2। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা ক নং সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা 5-এর খ সমাধান করব। দেখো 5-এর খ বলা আছে এত এর মান নির্ণয় করো। তো প্রথমে আমার দেওয়া আছে x = 2 দেওয়া আছে, y = 3 দেওয়া আছে, z = 5 দেওয়া আছে, আর w = 7 দেওয়া আছে। বলা আছে এত এর মান নির্ণয় করো, যেটার মান নির্ণয় করতে হবে আমি প্রদত্ত রাশি লিখছি। এখন দেখো আমরা এটার মান বের করবো, এই অঙ্কটার মতোই কিন্তু তোমাদের 4-এর যে ক নং অঙ্ক আছে ঠিক ওইটার মতোই, জাস্ট আগে তুমি x y z এবং w এর মানগুলো বসাবো, বসানোর পরে দেখবে যে ওই অঙ্কর মতোই হয়েছে। তো দেখো আমরা প্রথমে x y z আর w এর মান বসাবো। দেখো w সমান হচ্ছে 7 লগ,
দেখো এক্স এক্স সমান হচ্ছে 2 ইন্টু জেড জেডের মান হচ্ছে 5 ভাগ ওয়াই ওয়াই সমান হচ্ছে 3, তার মানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 3 স্কোয়ার মাইনাস এক্স এক্স সমান হচ্ছে 2 লগ জেড। দেখো জেড সমান দেওয়া আছে হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার ভাগ এক্স সমান দেওয়া আছে 2, তার মানে 2 স্কোয়ার, আর ওয়াই সমান হচ্ছে 3। এরপরে দেখো প্লাস ওয়াই ওয়াই সমান দেওয়া আছে 3 লগ, এরপরে দেখো 4 সরি ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই সমান দেওয়া আছে 3, তার মানে 3 টু দি পাওয়ার 4, আর এক্স সমান দেওয়া আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর জেড সমান দেওয়া আছে হচ্ছে 5। আমরা এক্স ওয়াই এবং জেডের মান বসিয়ে এক্স ওয়াই জেড এবং ডাব্লুর মানগুলা বসিয়ে দিয়েছি। বসানোর পর আমরা যে ব্যাপারটা করবো সেটা হলো, আমরা জানি লগের প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু লগের এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে, তো আমরা পাওয়ার দিয়ে লিখি। তাহলে লগ দেখো যে ব্যাপারটা 2 ইন্টু 5 আর হরে আছে 3 স্কোয়ার, এরপরে পাওয়ার হবে হচ্ছে 7। দেখো লগের প্রথমে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়, মাইনাস লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3, লগের প্রথমে আছে 2, এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। দেখো লগের প্রথমে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়। এরপর প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 ভাগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, এটার উপরে পাওয়ার হবে হচ্ছে 3। দেখো যে ব্যাপারটা আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা শুধুমাত্র এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ এর মান বসিয়েছিলাম যেটা দেওয়া আছে। এরপর লগের প্রথমে যেটা সেটা পাওয়ার হয়েছে, লগের প্রথমে যেটা সেটা পাওয়ার হয়েছে, লগের প্রথমে যেটা সেটা পাওয়ার হয়েছে। এখন আমরা যে ব্যাপারটা কি করবো সেটা হলো লগ, দেখো এই 2 এর উপরে পাওয়ার কিছু নয় মানে 1 আছে, এই পাওয়ার 1 পাওয়ারের সাথে 7 গুণ হবে। দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু গুণ হয়। আমরা জানি এ টু দি পাওয়ার এম, এরপরে পাওয়ার যদি এন থাকে তাহলে হবে কিন্তু এ টু দি পাওয়ার এম গুণ এন। তাহলে 2 এর উপরে পাওয়ার আছে 1, 1 এর সাথে 7 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 7 গুণ 5, 5 এর উপর পাওয়ার আছে 1, 1 এর সাথে 7 গুণ করলে হয় 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার, দেখো 2 আর 7 গুণ করলে হয় হচ্ছে 14। দেখো আমার এই যেহেতু টোটালটার উপরে পাওয়ার হচ্ছে 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 ভাগ, দেখো যে ব্যাপারটা 3 স্কোয়ার আছে, এই পাওয়ার 2 এর সাথে এই 7 কিন্তু গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, 2 আর 7 গুণ করলে হয় হচ্ছে 14 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 2 আর 2 গুণ করলে হয় 4। দেখো এবার 2 টু দি পাওয়ার এই 2 আর এই 2 গুণ করলে হয় হচ্ছে 4 গুণ 3 টু দি 3 এর উপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার, দেখো 4 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 12, আর দেখো যে ব্যাপারটা 2 টু দি পাওয়ার 4 এরপর পাওয়ার হলো 3, তার মানে 4 আর 3 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 12 আর 5 টু দি পাওয়ার 5 কিউব। আর দেখো যে ব্যাপারটা আমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখি সবগুলো, তাহলে দেখতেই হবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা এই যে ব্যাপারটা 2 এর উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এই 1 এর সাথে 7 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার কিছু নাই মানে হচ্ছে 1 আছে, 1 আর 7 গুণ করলে হয় 7, 3 এর উপরে পাওয়ার আছে 2, তাহলে 2 আর 7 গুণ করলে হয় হচ্ছে 14। একইভাবে এটা করেছি, একইভাবে এইটা করেছি। এখন দেখো এইটা তিনটাতে আমরা লগ কমন নিব। যদি লগ কমন নিই, দেখো লগ কমন নিলে নিয়ম হচ্ছে যে যদি বিয়োগ থাকে তাহলে হচ্ছে ভাগ হবে, আর যোগ থাকলে গুণ হবে, তার মানে এইটা ভাগ এইটা গুণ এইটা হবে। তাহলে আমরা সেটাই লিখবো, সেটা হলো 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে 5 টু দি পাওয়ার 4 ভাগ 2 টু দি পাওয়ার 4 গুণ 3 স্কোয়ার, যেহেতু যোগ আছে তাই গুণ হবে 3 টু দি পাওয়ার 12 ভাগ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 5 কিউব। দেখো আমরা লগ কমন নিয়েছি, লগ কমন নিলে এইটা লিখেছি, যেহেতু বিয়োগ আছে নিয়ম হচ্ছে লগ যদি কমন নেওয়া হয়, দেখো লগ যদি কমন নেওয়া হয় তাহলে হয় ভাগ, আর যদি লগ কমন নিই যদি বিয়োগ থাকে তাহলে হবে ভাগ, আর যোগ থাকলে হবে গুণ। এখানে 12 ছিল, আমি এখানে 14 লিখছি, এখানে 12 হবে। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা ভাগটা যদি গুণ দিই তাহলে কিন্তু উল্টাই যাবে, তার মানে লগ 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14। এবার ভাগকে যদি আমরা গুণ দিই, যে ব্যাপারটা হরেরটা লবে যাবে, লবেরটা হরে আসবে, মানে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 স্কোয়ার ভাগ 5 টু দি পাওয়ার 4, আর এখানে যা ছিল তাই লিখি 3 টু দি পাওয়ার 12 ভাগ 2 টু দি পাওয়ার 12 গুণ 5 কিউব। দেখো যে ব্যাপারটা আমরা এটা লিখছি। এখন আমরা যে ব্যাপারটা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে হয়, আবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা কিন্তু প্রথম থেকেই এই পাওয়ারটা 2 এর পরে 7, দেখো আমরা 2 এর পরে 7 যে ব্যাপারটা থাকে সেটা হলো যে আমরা 2 এর পরে পাওয়ার আছে হচ্ছে 7, আমরা 2 টু দি পাওয়ার 7 সমান কত সেটা লিখি নাই, কারণ কি আমরা এই বেসগুলা যেটা এক, যেটা যোগ আকার মানে গুণাকারে আছে সেটা হবে কিন্তু পাওয়ার যদি দুইটা বেস সেম হয় এবং যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে এবং ভাগাকারে থাকলে বিয়োগ হবে। তাহলে আমরা লিখি সেটাই লগ, দেখো 2 এর আমরা দেখো এখানে 2 এর বেস 2, এটারও বেস 2, তাহলে দুইটা বেস এটা দুইটা কিন্তু গুণাকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, মানে 7 প্লাস 4 হবে, 7 প্লাস 4 হবে। কেন 7 প্লাস 4 হলো? কারণ দেখো এটার বেস হচ্ছে 2, এটার বেসও 2, দুইটার বেস 2 গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে। আর দেখো এইখানে কিন্তু আবার 2 এর পরে পাওয়ার আছে 12, এটা কিন্তু ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে থাকে তাহলে হবে কিন্তু বিয়োগ 12। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 3, দেখো 3 এর উপরে পাওয়ার আছে, আমরা 3 এর উপরে পাওয়ার আছে এখানে 2, এখানে আছে 12, 12, তাহলে আমরা লিখতে পারি একটা 3 লিখলাম, যেহেতু এবার দেখো দুইটা পাওয়ার এটা দুইটা গুণ আকারে আছে তাহলে একটা লিখছি, তাহলে এই দুইটা পাওয়ার যোগ হবে, তার মানে 2 প্লাস
12 আর এখানে কিন্তু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে দেখো এই 3 টু দি পাওয়ার 14 ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হবে, তার মানে বিয়োগ 14 গুণ, আমরা এখানে গুণ চিহ্ন দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এরপরে দেখো 5 টু দি পাওয়ার এখানে আছে 7 আর এখানে আছে 5 টু দি পাওয়ার 4, দেখো এটার সাথে এটা ভাগ আকারে আছে, আমরা যেহেতু এটা ভাগ আকারে এটাও ভাগ আকারে, আমরা একটা বেস 5 লিখছি, তাহলে 5 টু দি পাওয়ার 7, এটা যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে, এটাও ভাগ আকারে আছে তাই বিয়োগ হবে, -4 -3। দেখো যে ব্যাপারটা সেটা হলো 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 12, এই দুইটা গুণ আকারে আছে আর এটা ভাগ আকারে আছে। আমরা তিনটার ক্ষেত্রে বেস 2 লিখেছি, নিয়ম হচ্ছে যে যদি গুণ আকারে থাকে তাহলে 7 + 4 হবে আর মাইনাস হবে 12, একইভাবে 3 এর ক্ষেত্রে একইভাবে 5 এর ক্ষেত্রে লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন করবো, তাহলে লগ, দেখো যে ব্যাপারটা সেটা হলো 2 টু দি পাওয়ার 8 যোগ করে বিয়োগ করলে হয় -1 গুণ 3 টু দি পাওয়ার 12 আর 2 যোগ করলে হয় হচ্ছে 14, 14 - 14 মানে 0 আর 5 টু দি পাওয়ারও আসে হচ্ছে 0, যোগ বিয়োগ করছে। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা জানি সেটা হলো এখানে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 গুণ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হয়, তার মানে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। এরপরে দেখো এটা গুণ এটা সমান হবে কিন্তু লগ 2 টু দি পাওয়ার -1, যার কারণ 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 এর সাথে 1 আর 1 গুণ করলে 2 টু দি পাওয়ার -1, আমরা জানি পাওয়ারটা সামনে আসে, তাহলে -1 লগ 2, দেখো এই পাওয়ার যেটা আছে -1 সেটা কিন্তু সামনে আসছে, 1 দিয়ে এটা গুণ করলে হয় কিন্তু যে ব্যাপারটা সেটা হলো হয় হচ্ছে লগ 2ই হয়, এটা হচ্ছে আমার অ্যান্সার, -log 2 হবে। দেখো 1 দিয়ে এটা গুণ করলে হয় log 2 আর মাইনাস ছিল মাইনাস লিখছি, দেখো আমার অঙ্কটার সমাধান সুন্দর করে অ্যান্সার চলে আসছে, তার মানে -log 2 হচ্ছে অ্যান্সার। তবে তুমি যদি অ্যান্সার এরকম রাখতা যে log হাফ, সেক্ষেত্রে হতো, তবে এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। তো দেখো আমরা অঙ্কটা কি করেছি সেটা হলো যে দেওয়া আছে হচ্ছে x y z এবং w সমান দেওয়া আছে, আমরা প্রথমে প্রদত্ত রাশি তুলছি, এরপর x y z এবং w সমান যা আমার এখানে দেওয়া আছে সেগুলো লিখছি। এরপর দেখো লগের প্রথমে যেটা আছে সেটা পাওয়ার হয়েছে, লগের প্রথমে যেটা আছে সেটা পাওয়ার হয়েছে, লগের প্রথমে যেটা আছে সেটা পাওয়ার হয়েছে। আমরা জানি লগের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়, 2 এর ওপর পাওয়ার কিছু নাই, মানে কিন্তু এখানে 1 আছে, এই 1 এর সাথে কিন্তু আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, 1 এর সাথে 7 কিন্তু গুণ হবে, তার মানে 1 আর 7 গুণ করলে হয় 7, 5 এর উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 আর 7 গুণ করলে হয় 7, তার মানে 5 টু দি পাওয়ার 7, 3 স্কয়ার এর উপর পাওয়ার আছে 7, তাহলে 7 আর 2 গুণ করলে হয় 14, একইভাবে এটা। এরপর আমরা এটা এই তিনটাতে আমরা লগ কমন নিয়েছি, যদি লগ কমন নিই তাহলে এইটা হবে, দেখো যদি লগ কমন নেওয়া হয় বিয়োগ থাকলে ভাগ হবে, যোগ থাকলে গুণ হবে, এরপর ভাগটাকে আমরা গুণ লিখে দিয়েছি, তখন লবটা হরে গেছে, হরটা লবে এসেছে। এরপর যে ব্যাপারটা সেটা হলো যে এই 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 12, এই তিনটা বেস যদি সেম হয় তাহলে আমরা একটা বেস লিখতে পারি, একটা বেস বা ভিত্তি লিখতে পারি। এরপর পাওয়ারগুলো কিন্তু যদি গুণ থাকে তাহলে যোগ হবে, মানে 7 + 4, আর যেহেতু ভাগ আছে, এটা ভাগ আছে তাহলে -12 হয়েছে, একইভাবে 3 এর ক্ষেত্রে একইভাবে 5 এর ক্ষেত্রে। এরপর যোগ বিয়োগ করেছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1, তার মানে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এবার 1 দিয়ে 2 টু দি পাওয়ার -1 কে গুণ করলে হয় 2 টু দি পাওয়ার -1, আমরা জানি পাওয়ারটা সামনে আসে, তাহলে -1 সামনে এসেছে, 1 গুণ log 2 সমান হচ্ছে log 2 আর আগে ছিল মাইনাস, তাহলে এইটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা গ সমাধান করাবো, যদিও গ নং আগে লিখেছিলাম, কিন্তু আমাদের এখানে শ্রদ্ধেয় মামা এবং রাকিব সাহেব এটা মুছে দিয়েছেন, মনে করেছেন শেষ হয়ে গেছে, তো যাই হোক আবার কষ্ট করে লিখতে হলো। যাই হোক গ নম্বরে বলা আছে, দেখাও যে এইটা সমান এইটা, তো আমার উদ্দীপকে দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7, যেটা দেওয়া আছে আমরা সেটা লিখেছি। এরপর আমরা বাম পক্ষ লিখেছি, এখন এটাতে আমরা যেভাবে হোক ক্যালকুলেশন করবো, বাম পক্ষ ক্যালকুলেশন করবো, এরপর ডান পক্ষ ক্যালকুলেশন করবো, বাম পক্ষ এবং ডান পক্ষ যাতে সমান আসে। তো দেখো যে ব্যাপারটা, এই অঙ্কটা কিন্তু তোমাদের উদাহরণ 10 নং অঙ্ক যেটা আছে সেটার মতোই প্রায়, এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃজনশীলের জন্য। তো দেখো আমরা বাম পক্ষ তুলেছি, এখন আমরা x y z এবং w এর মান বসাই দিব। যদি মান বসাই তাহলে দেখো যে ব্যাপারটা log y সমান, দেখো আমার দেওয়া আছে হচ্ছে 3, তার মানে 3 কিউব, আর এখানে আছে অলরেডি রুট, প্লাস y সমান হচ্ছে 3 log, আর x সমান দেওয়া আছে হচ্ছে 2, মাইনাস y সমান দেওয়া আছে 3 আর x সমান দেওয়া আছে হচ্ছে 2 log, দেখো যে ব্যাপারটা x সমান হচ্ছে 2 আর গুণ হচ্ছে z সমান হচ্ছে 5, আর ভাগ, দেখো যে ব্যাপারটা log x সমান দেওয়া আছে হচ্ছে 2 আর y সমান দেওয়া আছে হচ্ছে 3, মাইনাস log z সমান দেওয়া আছে হচ্ছে 5। এখন দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে আমার এখানে যা আছে তাই লিখি, সেটা হলো log 3 কিউব রুট 3 কিউব, প্লাস দেখো আমরা জানি লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তার মানে 2 এর উপর পাওয়ার হবে হচ্ছে 3, আমরা তার আগে একটি কাজ করে নিব, সেটা হচ্ছে এই 2কে আমরা 2কে লিখতে পারি √4, দেখো √4 মানে হচ্ছে 2, কেন লিখলাম কারণ এখানে রুট আছে, সুতরাং এখানে রুট নিয়ে আসছি, আর প্রথমে যেটা 3 আছে এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হবে হচ্ছে 3। দেখো আমরা একই সাথে দুইটা কাজ করছি, সেটা হলো √4 সমান 2 এবং লগের প্রথমে যেটা ছিল সেটা কিন্তু পাওয়ার হয়ে গেছে, -3/2 log 2 আর 5 গুণ করলে হয় হচ্ছে 10, ভাগ, আচ্ছা আচ্ছা দেখো log 2 আর 3 গুণ করলে হয় হচ্ছে 6 মাইনাস log 5। এখন আমরা যে ব্যাপারটা লিখবো সেটা হলো যে
ইকুয়াল টু আমার আছে হচ্ছে লব লব, দেখো আমরা রুটের কারণে পাওয়ার লিখতে পারি হচ্ছে হাফ, রুটের কারণে পাওয়ার লিখবো হচ্ছে হাফ। দেখো আমরা এই রুট ছিল রুট 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 ওভার অফ 3 কিউব ছিল, তাহলে 3 কিউবের পাওয়ার লিখছি হচ্ছে হাফ। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা লিখতে পারি হচ্ছে প্লাস লব, দেখো যে ব্যাপারটা 4 এর রুট 4 আছে, তাহলে আমরা রুটের কারণে পাওয়ার লিখতে পারি হাফ, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে কিউব মাইনাস 3/2 লব 10, আর ভাগ দেখো যে ব্যাপারটা সেটা হলো লব 5 মাইনাস লব 6 মাইনাস লব 5। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন করেছি, সেটা হলো রুটের কারণে পাওয়ার লিখেছি হাফ, এই রুটের কারণে পাওয়ার লিখেছি হাফ, আর পরিবর্তন করি না, জাস্ট এই রুটের কারণে আমরা পাওয়ার লিখেছি হাফ লিখেছি। এখন দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে দেখো আমরা পাওয়ারের উপর পাওয়ার আছে তাই গুণ লিখবো, তার মানে লব 3 টু দি পাওয়ার, দেখো 3 আর হাফ যদি গুণ করি, গুণ করলে হয় 3/2, 3 আর 1 গুণ করলে হয় 3, আর ভাগ হচ্ছে 2 প্লাস লব, দেখো হাফ আর 3 যদি আমরা গুণ করি তাহলে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2, দেখো লব 10, আর ভাগ আছে হচ্ছে লব 6 মাইনাস লব 5। এখন দেখো আমার পাওয়ার যেটা আছে সেটা কিন্তু সামনে আসবে, লগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এইটার পরে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, তার মানে 3/2 সামনে আসবে, তার মানে 3/2 লব 3 প্লাস 3/2 লব 4 মাইনাস এখানে আছে 3/2 লব 10, আর হরে যা আছে তাই লিখবো, তার মানে লব 6 মাইনাস লব 5। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যেটা করতে পারি সেটা হলো এইটা প্রত্যেকটা 3/2 কমন, তাহলে আমরা 3/2 কমন নিব, কমন নিলে হয় হচ্ছে লব 3 প্লাস লব 4 মাইনাস এখানে থাকে হচ্ছে লব 10। দেখো আমরা এইটা প্রত্যেকটা 3/2 কমন আছে তাই 3/2 লিখছি, তাহলে থাকলো লব 3 লব 4 মাইনাস লব 10, আর হরে আছে হচ্ছে দেখো হরে আছে আমরা এই যদি এখানে হরে আছে যা সেটা লিখি লব, দেখো যদি আমরা এই হরে যদি লব কমন নিই তাহলে কিন্তু যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে, মানে 6/5 হবে। দেখো লব 6 মাইনাস লব 5, তাহলে যেহেতু আমার বিয়োগ আছে যদি কমন নিই তাহলে মানে লব কমন নিই তাহলে হবে কিন্তু ভাগ। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো 3/2, আমরা এটাই তিনটাতে লব কমন নিব, যদি লব কমন নিই নিয়ম হচ্ছে যদি প্লাস থাকে তাহলে গুণ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে ভাগ হবে, তার মানে 3 গুণ 4 হবে, তার মানে 3 গুণ 4 ভাগ 10। 3 গুণ 4 কেন হলো, কারণ আমরা লব কমন নিয়েছি, লব কমন নিলে যদি যোগ থাকে তাহলে গুণ হবে, মানে 3 গুণ 4 হবে, আর যেহেতু বিয়োগ আছে তাই 10 ভাগ হয়েছে, আর আমার নিচে আছে হচ্ছে লব 6/5 ইকুয়াল টু আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে থাকে হচ্ছে 3/2 লব, তাহলে এখানে কাটাকাটি করলে হয় হচ্ছে আমার এখানে থাকে হচ্ছে 6/5, আর হরে থাকে হচ্ছে লব 6/5, তাহলে এটা আর এটা কাটা থাকে হচ্ছে 3/2। তার মানে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3/2, আমার এক্স ওয়াই জেড এবং ডাব্লিউর মান দেওয়া ছিল, এই মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 3/2 লেফট হ্যান্ড সাইডে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো, মানে ডান পক্ষ করবো, তাহলে সমান অতএব ডান পক্ষ, দেখো ডান পক্ষ সমান কত হবে, ডান পক্ষ আছে হচ্ছে আমার লব ওয়াই বেস রুট ওয়াই কিউব। দেখো আমরা ওয়াই এর মান বসাবো, দেখো ওয়াই সমান আমার দেওয়া আছে 3, তার মানে লব 3 বেস 3 কিউব। দেখো আমরা জানি লগের ক্ষেত্রে রুট মানে আমরা এখানে দেখো ব্যাপারটা যেহেতু রুট 3 কিউব আছে, রুটের কারণে পাওয়ার হবে হচ্ছে হাফ, তার মানে লব 3 আর এখানে আছে 3 কিউব, এরপরে পাওয়ার হচ্ছে হাফ। দেখো রুটের কারণে এই রুটের কারণে পাওয়ার হয়েছে হচ্ছে হাফ। এবার আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হবে, তার মানে লব 3 বেস 3 টু দি পাওয়ার, দেখো 3 আর হাফ গুণ করলে হয় 3/2। এবার দেখো পাওয়ারটা সামনে আসবে, তার মানে দেখো যে ব্যাপারটা লগের ক্ষেত্রে নিয়ম পাওয়ারটা সামনে আসে, তার মানে 3/2 লব 3 বেস 3। দেখো এইটা এবং এটা যদি সমান হয়, লগ এ বেস এ সমান আমরা জানি হচ্ছে 1, লগ গরু বেস গরু সমান হচ্ছে 1, লগ 3 বেস 3 সমান 1, তার মানে 3/2 গুণ 1 সমান আসে হচ্ছে 3/2। দেখো আমরা বামপক্ষ ক্যালকুলেশন করেছি, করে আমরা পেয়েছি 3/2, একইভাবে ডান পক্ষ ক্যালকুলেশন করেছি, করে আমরা পেয়েছি 3/2। দেখো আমরা বাম পক্ষে পেয়েছি হচ্ছে 3/2, ডান পক্ষেও পেয়েছি 3/2, তার মানে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখাতে বলা হয়েছিল দেখানো হলো। দেখো অঙ্কটা একটু বড়, তবে যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু সহজ হবে। দেখো আমরা প্রথমে বাম পক্ষ তুলছি, এরপর আমার এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ সমান যা দেওয়া ছিল আমরা লিখছি। এরপর যে ব্যাপারটা করছি সেটা হলো যে আমার নিয়ম হচ্ছে লগের প্রথমে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়, আমরা পাওয়ার দিয়েছি এবং 2কে লিখছি √4, কেন √4 লিখছি কারণ এখানে রুট আছে, আমরা 2কে লিখছি √4 আর লগের প্রথমে যেটা আছে সেটা পাওয়ার হয়ে যায়, লগের নিয়ম অনুসারে যে লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়। এরপরে দেখো আমরা রুটের কারণে পাওয়ার লিখছি হাফ, আর এই রুটের কারণে পাওয়ার লিখছি আমরা হাফ। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তার মানে 3 উপরে পাওয়ার আছে 3 কিউব, এই 3 উপরে আবার পাওয়ার আছে হাফ, তাহলে 3 আর হাফ গুণ করলে 3/2, হাফ আর 3 গুণ করলে হয় 3/2। লগের ক্ষেত্রে নিয়ম পাওয়ারটা সামনে আসবে, এই পাওয়ারটা সামনে আসে তাহলে সামনে লিখছি। এরপর আমরা এখানে কমন নিয়ে আসছি 3/2। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা
এখানে কমন নিব হচ্ছে লগ, যদি লগ কমন নিই, যদি যোগ থাকে তাহলে গুণ হবে, তার মানে 3 গুণ 4 হয়েছে, আর যেহেতু বিয়োগ আছে তাই ভাগ হয়েছে। এবার এটা ক্যালকুলেশন করলে 6/5 হয়, এইটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে 3/2। এরপরে আমরা ডান পক্ষ লিখেছি, ডান পক্ষ লিখার পরে ওয়াই সমান আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে 3, সেই 3 লিখছি, এই রুটের কারণে পাওয়ার লিখছি হাফ, 3 আর হাফ গুণ করলে হয় 3/2, পাওয়ারটা সামনে আসে, যেহেতু লগ 3 বেস 3 দুইটা সেম, এই দুইটা সেম হলে এর মান হচ্ছে 1 আর 3/2 গুণ করলে হয় 3/2। আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি 3/2, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 3/2, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি পারো, অঙ্কটা যদি কম বুঝো, সেক্ষেত্রে তোমরা একটু ফরওয়ার্ড করে পিছন থেকে দেখতে পারো, কারণ এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, চেষ্টা করবা বারবার চর্চা করার, তাহলে আশা করি যে তোমার কাছে এই অঙ্ক ভালো লাগবে, বা অঙ্ক বিষয়ে যখন ভালো লাগা তৈরি করতে পারবে তখন কিন্তু তোমার কাছে অঙ্ক অনেক সহজ মনে হবে। তো আজকের লেকচার আমার এখানেই শেষ করছি, পরবর্তী লেকচারে তোমাদের উদাহরণের অঙ্ক নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি আমার পর্ব নাম হচ্ছে 7, এর আগে 6টি পর্বে আমি তোমাদের মূল বইয়ের প্রতিটা অঙ্ক সমাধান করে দিয়েছি 4.2 অনুশীলনের। আজকে আমি তোমাদের পর্ব নাম্বার 7 নম্বর পর্বে আমি উদাহরণ 6 এর এই 3টা অঙ্ক করাবো। যদি আমি 2 নম্বর পর্বে তোমাদের অনুশীলনের 2 নম্বর পর্বে আমি এরকমই অঙ্ক কয়েকটা করিয়েছিলাম, তো আমার আজকে আমি 7 নম্বর পর্ব মানে 7 নম্বর লেকচারে এই 3টা অঙ্ক সমাধান করবো। বলছে মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো লগ 10 বেস 100, আমরা খুব সহজেই অঙ্কটার মান বের করতে পারি। লিখতে পারি কি লগ 10 বেস, দেখো আমরা নিয়ম এই বেজের সাথে একই রকম করবো, তাহলে তো আমরা সূত্র জানি, সুতরাং আমরা 100 কে লিখতে পারি 10 স্কয়ার। আমরা জানি 10 স্কয়ার সমান 100, আবার বলছি 10 স্কয়ার সমান 100। আমরা জানি লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, আবার বলছি লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, তাহলে আমরা লিখতে পারি 2 লগ 10 বেস 10। দেখো এখানে লগের যে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, আমার 10 2 ছিল, 2 হলো পাওয়ারকে আমরা সামনে আনছি। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সূত্র হলো লগ a বেস a সমান 1। দেখো দুইটা যদি একই হয়, লগ a বেস a সমান 1, এই দুইটা যদি সেম হয় তার মান 1 হয়। দেখো লগ 10 বেস 10, দুইটা সেম, সুতরাং আমরা লিখতে পারি 2 ইনটু, দেখো দুইটা যেহেতু সেম সুতরাং লিখতে পারি 1, তাহলে 2 এর সাথে 1, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো অঙ্কগুলো বেসিক্যালি অনেক সহজ, যদি তুমি একটু নিজে চেষ্টা করো তাহলেই পারবে। দেখো এবার হচ্ছে খ, আমরা খ নং সমাধান করব। দেখো খ নংয়ে কি আছে, লগ 3 বেস 1/9। আমরা যেভাবে হোক বেজের মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হলে আমাকে যেভাবে হোক বেস আর এটা সেম করতে হবে। আমরা সেম করতে পারি কিভাবে, দেখো লগ 3 বেস 1/9, আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার। দেখো 3 স্কয়ার মানে 9। এবার দেখো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো a টু দি পাওয়ার -1 সমান 1/a। আমরা সূত্র জানি a টু দি পাওয়ার -1 সমান 1/a, তার মানে 1/a কে লিখতে পারি a টু দি পাওয়ার -1, 1/a স্কয়ার কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -2, তাহলে 1/3 স্কয়ার কি লিখতে পারি তোমরা নিজেরাই বলো দেখি। লগ 3 বেস 1/3 স্কয়ার কে লিখতে পারি 3 টু দি পাওয়ার -2। এখন দেখো যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, তাহলে -2 লগ 3 বেস 3। দেখো আমরা এই বেস এবং এটা একই করে ফেলেছি, সেম হয়ে গেছে। দেখো -2 ইনটু, যেহেতু দুটো সেম সুতরাং এটার মান হচ্ছে 1, 1 কে -2 দ্বারা গুণ করলে হয় -2। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন দেখো গ নং অঙ্কটা সমাধান করব। দেখো গ নং অঙ্কটা, গ নম্বর অঙ্কটাও কিন্তু অনেক সহজ। সেটা হলো গ নং অঙ্কে কি আছে, আমি একটু ডিজাইন করে নিই তোমাদের অঙ্কটা করানোর জন্য। তো গ নং অঙ্কে দেওয়া আছে হচ্ছে লগ √3 বেস 81। যেভাবে হোক আমি এই √3টা একটু সুন্দর করে লিখি। দেখো যেভাবে হোক বেস আছে √3, যেহেতু মান নির্ণয় করতে হবে আমার এই 81 এখানে আমাকে যেভাবে √3 বানাতে হবে, কারণ আমরা জানি a বেস a সমান 1, সুতরাং এখানে √3 আছে, তাহলে আমরা এখানে √3 বানাবো। কিভাবে বানাতে পারি, দেখো লগ √3 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আমরা জানি 3 টু দি পাওয়ার 4 4টা 3 গুণ করলে হয় 81। এখন যেহেতু √3 বানাতে হবে, লগ √3, দেখো আমরা 3 কে লিখতে পারি √3 স্কয়ার। আমরা জানি রুট আর স্কয়ার কেটে যায়, সুতরাং রুট আর স্কয়ার কেটে গেলে হয় 3, আর এরপরে পাওয়ার আছে 4, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 দিলাম। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে, দেখো এই √3 এর উপর পাওয়ার 2, এরপর আবার পাওয়ার আছে 4, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা হচ্ছে গুণ হয়। তাহলে দেখো আমরা √3 টু দি পাওয়ার 4 দুগুণে 8 হবে, পাওয়ার হবে 8। আমরা জানি যে এই ব্লকের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে পাওয়ারটা সামনে আসবে, তাহলে হবে 8 লগ √3। দেখো সেটা হলো যে 8 লগ, দেখো আমার পাওয়ার যেটা আছে 8 সেটা সামনে আসছে, যেহেতু এটাও যা এটাও তাই, তাহলে আমরা লিখতে পারি 8 গুণ, দেখো এটাও যা এটাও তাই, যদি এখানে আর এটা সেম হয় আমরা জানি লগ a বেস a সমান 1, তাহলে লগ √3 বেস √3 তাহলে হবে হচ্ছে 1। তাহলে আমরা জানি এটা সমান 8 গুণ 1 সমান 8, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো আমার এইটা হচ্ছে 8 হচ্ছে অ্যানসার। দেখো আমি তোমাদের বেসিক্যালি প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে ক্লিক করবে। আমার এই লেকচারটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা।
কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো আমি আমার পর্ব নাম হচ্ছে 8, এই 4.2 অনুশীলনের 8 নাম্বার লেকচার আমার আজকে। এর আগে 7টা লেকচারের মূল বই প্রতিটা অঙ্ক এবং উদাহরণের অনেকগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি। দেখো উদাহরণ 7, সাথে দুটো অঙ্ক আছে ক আর খ। এখন বলা হয়েছে যে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। তো দেখো আমরা প্রথমে ক নং সমাধান করব। ক নং এ কি বলা আছে দেখো, ক নং এ বলা আছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, মানে 5 ভিত্তিক লগের মান কত। তাহলে লগ 5 ভিত্তিক, দেখো লগ 5 ভিত্তিক 5√5 এর মান কত, 5√5 বলছে এটার মান বের করতে হবে। 5 ভিত্তিক লগ 5 ভিত্তিক লগ এত এর মান কত, দেখো এত এর 5 ভিত্তিক 5 ভিত্তিক লগ কত, তাহলে লগ 5 ভিত্তিক 5√5 লিখছি, এটা মান বের করব। দেখো লগ 5, দেখো আমরা 5 এর উপর পাওয়ার কিছু না মানে 1 আছে ইনটু, দেখো 5 এর উপরে পাওয়ার আছে হচ্ছে 5 এর উপর পাওয়ার 5 এর উপরে এখানে দেখো রুট আছে, সুতরাং রুটের কারণে পাওয়ার হবে হাফ। আমরা জানি রুটের কারণে পাওয়ার হয় হাফ। এখন দেখো লগ 5, এখন দেখো দুইটা বেস 5, সুতরাং পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 1 প্লাস হাফ যোগ হবে। দেখো সেটা হলো যে এবার লগ 5 বেস আমরা এগুলো যোগ করব। দেখো এই দুটা যোগ করব, সরি এই দুটা আমরা যদি লসাগু করি, লসাগু করলে 5 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস 2 বাদ থাকে হচ্ছে 1। এখন দেখো লগ 5 বেস 5, 1 আর 2 আর 1 যোগ করলে 3/2। আমরা জানি যেটা পাওয়ার থাকে লগের ক্ষেত্রে সেটা সামনে আসে, তার মানে হবে 3/2 লগ 5 বেস 5। আমরা জানি এইটার এটা যদি সেম হয়, দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লগ এ বেস এ সমান 1, আমরা এই সূত্রটা জানি। দেখো লগ এ বেস এ সমান 1, তাহলে লগ 5 বেস 5 সমান আমরা জানি হচ্ছে 1, তাহলে লিখতে পারি 3/2 গুণ লগ 5 বেস 5 সমান 1 আমরা জানি। দেখো এটা দ্বারা গুণ করলে আমরা পাই 3/2, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো বের করতে বলছিল 5√5 এর 5 ভিত্তিক লগ কত, তাহলে লগ 5 বেস 5√5 আমরা দেখো সেটা হলো 5 এর উপর পাওয়ার কিছু মানে 1 আছে, আর রুটের কারণে 5 এর উপর পাওয়ার হয়েছে হাফ, দুইটার বেস সেম, সুতরাং পাওয়ার দুটা যোগ, তাহলে 1 প্লাস হাফ। এবার এটা লসাগু করেছি, 2 আর 1 যোগ করলে 3/2। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে এই পাওয়ারটা সামনে আসবে, সামনে এসেছে যেহেতু এখানেও 5 এখানেও 5, সুতরাং এটার মান হবে 1 দিয়ে এটা গুণ করলে হয় 3/2। কনং করানো শেষ, আমরা এখন খনন করাবো। বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে প্রথমে আমরা ভিত্তি ধরে নিব, মনে করি ভিত্তি হচ্ছে a, ধরে নিলাম ভিত্তি a। দেখো আমরা ধরে নিয়েছি ভিত্তি a। এখন বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, তাহলে বলা আছে লগ ভিত্তি ধরছি a, এটা 400 এর লগ, তাহলে 400 এর লগ কত বলছে 4, তার মানে প্রশ্ন মতে এটা দেওয়া আছে, প্রশ্ন মতে আমরা এটা পেয়েছি। দেখো বলছে 400 এর লগ 4 হলে, দেখো 400 এর লগ 4 হলে এখন বলছে ভিত্তি কত, ভিত্তি মানে a কত, তাহলে মনে করি ভিত্তি হচ্ছে a আর লগ 400 এর বলছে যে 400 এর লগ 4, তাহলে 400 এর লগ 4 ভিত্তি ধরছি a, এই এর মান বের করতে হবে। এখন আমরা জানি যে এই ভিত্তি সমান এটা লেখা যায়, দেখো a সমান 400 লেখা যায়, দেখো এটা সূত্র যে a সমান 400 লেখা যায় এবং সমানের ডান পাশে যেটা আছে, সমানের ওই পাশে যেটা আছে সেটা ভিত্তির উপর পাওয়ার হবে। দেখো সেটা হলো যে এইটা সমান 4 দেওয়া আছে, আমার নিয়ম হচ্ছে এই a সমান 400 লিখবো। দেখো a সমান 400 লিখেছি, প্রশ্ন মতে নিয়ম হচ্ছে যে এইটা সমান যদি 4 হয়, লগ a ভিত্তি 400 সমান যদি 4 হয়, নিয়ম হচ্ছে এই ভিত্তি সমান 400 লিখতে হবে এবং সমানের ওই পাশে যেটা আছে সেটা হলো পাওয়ার 4 হবে, মানে পাওয়ার হবে ভিত্তির উপর, সমানের ওই পাশে যেটা আছে সেটা ভিত্তির উপর পাওয়ার হবে। এখন দেখো আমরা বা a টু দি পাওয়ার 4 400 কে আমরা লিখতে পারি 5, 400 কে আমরা লিখতে পারি 5 ইনটু 400 কে আমরা লিখতে পারি 25 গুণ 16। দেখো 16 গুণ 25 সমান হচ্ছে 400, দেখো 16 গুণ 25 সমান 400 হয়, বা x টু দি পাওয়ার 4 সমান আমরা 25 কে কি লিখতে পারি বলো তো দেখি, আমরা 25 কে লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার গুণ 16 কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 4। যেভাবে হোক আমরা উভয় পক্ষের পাওয়ার সেম করব, তাহলে পাওয়ার বাদ দিলে আমরা এখানে আমরা এর মান পাবো, পাওয়ার সমান করলে আমরা এর মান পাবো, সুতরাং পাওয়ার যদি সমান হয় পাওয়ার বাদ দিলে আমরা এর মান পাবো। তাহলে বা a টু দি পাওয়ার 4 সমান এটার উপর পাওয়ার 4 হয়ে গেছে, এখন আমরা এটার উপর পাওয়ার 4 বানাতে হবে। আমরা আগে 2 আগে লিখি, 2 টু দি পাওয়ার 4 গুণ আমরা 5 কে যদি পাওয়ার করতে চাই তাহলে √5 এর উপরে স্কয়ার আর টোটালের উপর আছে হোল স্কয়ার। দেখো রুট আর স্কয়ার কেটে গেলে হয় 5 আর এর উপরে টোটালের উপর আছে পাওয়ার 4, পাওয়ার 2, a টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4। দেখো 2 দুগুণে 4, তার মানে আমরা লিখতে পারি √5 এর উপর পাওয়ার লিখতে পারি 4। দেখো 2 দুগুণে 4, তার মানে √5 এর উপর পাওয়ার লিখছি 4, 2 এর উপর পাওয়ার লিখছি 4, তাহলে আমরা এখন লিখতে পারি a টু দি পাওয়ার 4 সমান 2√5, যেহেতু 2 এর উপর পাওয়ার 4, √5 এর উপর পাওয়ার 4, সুতরাং 2√5 এর উপর পাওয়ার লিখতে পারি 4। যদি দুইটার পাওয়ার সেম হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে আমরা এই ভিত্তি সমান এই ভিত্তি লিখতে পারি, তাহলে অতএব a সমান 2√5 লিখতে পারি। এটাই হচ্ছে আমার ভিত্তি মানে কাঙ্ক্ষিত অ্যান্সার। বলছিল যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, তাহলে ভিত্তি ধরে নিচ্ছি a, তাহলে 400 এর লগ সমান 4 লিখছি আর ভিত্তি a ধরছি, তাহলে নিয়ম হচ্ছে এই ভিত্তি সমান এইটা লিখবো এবং সমানের ডান পাশে যেটা আছে সেটা ভিত্তির উপর পাওয়ার হবে।
এবার 400 কে লিখছি 25 গুণ 16, 25 কে লিখছি 5 স্কয়ার, 16 কে লিখছি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 আগে লিখছি, 5 কে লিখছি √5 এর পুরো স্কয়ার, 2 দুগুণে 4। আমার মেন কাজ ছিল হচ্ছে এই পাশে যেহেতু পাওয়ার 4, আমার ডান পাশে পাওয়ার 4 বানানো, এই 2 এর পুরো পাওয়ার 4, এটা পুরো পাওয়ার 4, সুতরাং 2 √5 এর পুরো পাওয়ার 4 দিয়েছি। এবার আমার পাওয়ার 4 4 বাদ, অতএব a সমান 2 √5। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের 4.2 অনুশীলনের আমার 9 নম্বর লেকচার। এই 9 নম্বর লেকচারে আমি তোমাদের উদাহরণ 8 এর ক এবং খ এই দুটো অঙ্ক সমাধান করাবো। দেখো বলছে যে x এর মান নির্ণয় করো। এখন দেখো এইটা সমান 2 দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে বলছে। তো নিয়ম হচ্ছে যে আমাদের এই log 10 বেস x সমান যদি 2 হয়, নিয়ম হচ্ছে আমরা এইটা সমান 10 লিখবো, মানে x সমান 10 লিখবো। দেখো এখানে কিন্তু -2 ছিল। আচ্ছা, নিয়ম হচ্ছে এইটা ইকুয়াল টু এটা লিখতে হয় এবং সমানের ওই পাশে মানে ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে বেজের উপর পাওয়ার হবে। সুতরাং বেজের উপর পাওয়ার হয় -2, বা দেখো x ইকুয়াল টু জাস্ট 10 টু দি পাওয়ার -2। দেখো আমরা জানি সূত্র a টু দি পাওয়ার -1 সমান 1/a। এই সূত্রটা আমরা জানি। তাহলে 10 টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1/10 স্কয়ার। এখন দেখো, বা আমরা জানি 10 স্কয়ার সমান হচ্ছে 100। 10 কে যদি স্কয়ার করি, 10 কে দুইবার গুণ করলে হয় 100। তাহলে আমরা পাই অতএব x সমান 1/100 করলে হয় হচ্ছে 0.01। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো অঙ্কটা অনেক সহজ। এরপর আসো খ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো খ নম্বর অঙ্কে দেওয়া আছে log x 324 ইকুয়াল টু 4। অনেকের থাকে যে এই অঙ্কটা নিয়ে একটু কষ্ট থাকে, অনেক সময় ভুল করো। দেখো অঙ্কটা একেবারে সহজ, যে log x বেস 324 ইকুয়াল টু 4 লেখা আছে, বা আমরা লিখতে পারি বলছি যে এই বেদ সমান এটা লিখবো, মানে x সমান 324 লিখলাম। দেখো বেদ সমান এটা লিখছি, আর সমানের ওই পাশে মানে ডান পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে। আবার বলছি ডান পাশে যেটা আছে সেটা বেজের উপরে পাওয়ার হবে। ডান পাশে আছে 4, সুতরাং পাওয়ার হবে হচ্ছে 4। এখন আমার দেখো বাম পাশে x এর পাওয়ার 4, আমাকে x এর মান বের করতে হবে। যেহেতু বাম পাশে x এর পাওয়ার 4, আমাকে ডান পাশেও যেভাবে পাওয়ার 4 আনতে হবে। সুতরাং আমরা পাওয়ার বাদ দিলে x এর মান পেয়ে যাবো। দেখো আমার বাম পাশে পাওয়ার x এর পাওয়ার আছে 4, সুতরাং আমরা দেখো 324 কে ভাঙবো, 324 কে যেভাবে পাওয়ার 4 আনবো। তো আমরা 324 কে লিখতে পারি কিন্তু 81 গুণ 4। দেখো 81 কে 4 দ্বারা গুণ করলে হয় 324। আমরা বলছি 81 কে 4 দ্বারা গুণ করলে হয় 324, বা x টু দি পাওয়ার 4। দেখো 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 স্কয়ার মানে 4। এখন দেখি আমরা একটু ডিজাইন, আমার জায়গা যেহেতু সমস্যা, একটু আমরা পাশে লিখতে পারি। এটা একটু ডিজাইন করে রাখি। ডিজাইন করতে কে না ভালোবাসে, আসলে সবাই ডিজাইন করতে পছন্দ করি আমরা। এখন দেখো আমরা লিখতে পারি, বা দেখো x টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 গুণ, আমরা দেখো 2 স্কয়ার আছে, এর পাওয়ার 4 বানাবো। তাহলে √2 এর পুরো স্কয়ার দিলাম, আর আগে টোটালের উপর পাওয়ার আছে হচ্ছে 2। দেখো সেটা হলো যে x টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, আর এইটার পাওয়ার 4 বানাবো। এইজন্য আমরা 2 কে লিখছি √2 স্কয়ার। দেখো √2 কে স্কয়ার করলে √r স্কয়ার কেটে যায়, থাকে হচ্ছে 2, আর টোটালটার উপরে হোল স্কয়ার আছে। এখন আমরা লিখতে পারি, বা x টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 গুণ, দেখো সেটা হলো পাওয়ারের উপর পাওয়ার আছে, এটা 2 আর এটা 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে হবে √2 এর পুরো পাওয়ার হবে 4। এখন দেখো 3 এর পুরো পাওয়ার 4, √2 এর পুরো পাওয়ার 4, সুতরাং আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 3 √2 এর পুরো পাওয়ার 4। দেখো 3 এর উপর পাওয়ার 4, √2 এর পুরো পাওয়ার 4, সুতরাং লিখতে পারি 2 √2 এর পুরো পাওয়ার 4। এখন দেখো উভয় পক্ষ থেকে পাওয়ার যেহেতু সেম করে ফেলছি, সুতরাং পাওয়ার বাদ, অতএব x সমান 3 √2। এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো আমি অঙ্কটা আরেকবার বলছি। দেখো এটা সমান 4 দেওয়া আছে, x এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই বেজ সমান এটা লিখবো, এবং ডান পাশে যেটা আছে সেটা হলো বেজের উপরে পাওয়ার হয়। এবার x এর উপর পাওয়ার 4, এখানে আমরা যেভাবে পাওয়ার 4 বানাবো, তাহলে পাওয়ার বাদ দিতে পারবো। উভয় পক্ষের পাওয়ার যদি সেম হয় তাহলে পাওয়ার বাদ দেওয়া যায়। তাহলে 24 কে লিখে যায় 81 গুণ 16, 81 কে 4 দ্বারা গুণ করলে হয় 324। এবার 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, মানে 4টা 3 গুণ করলে হয় 81, আর 2 স্কয়ার মানে 4। এখন দেখো এই 3 এর পাওয়ার 4, একটার পাওয়ার 4 বানাই ফেলছি, এখন 2 এর পাওয়ার 2 আছে। এই পাওয়ার যদি আমরা 4 বানাই তাহলে আমাদের কেল্লা খতম। এখন দেখো সেটা হলো আমরা 2 কে লিখতে পারি √2 এর পুরো স্কয়ার, আর টোটালের পুরো স্কয়ার ছিল, কারণ √r স্কয়ার কেটে গেলে হয় 2, 2 দুগুণে 4। এখন দেখো 3 এর পুরো পাওয়ার 4, √2 এর পুরো পাওয়ার 4, সুতরাং আমরা লিখতে পারি 3 √2 এর পুরো পাওয়ার 4। উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দাও, অতএব x = 3 √2। এই 3 √2 এটা হচ্ছে অ্যানসার। দেখো আমি বেসিক্যালি তোমাদের প্রতিটা অঙ্ক এবং ডিটেইলস বর্ণনা সহ সম্পূর্ণ সুন্দরভাবে করে দিচ্ছি, শুধু তোমাদের ভালোর জন্য। তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করলে দেখবে তুমি মাঝে মাঝে নোটিফিকেশন পাবে। কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে তুমি যদি বেল আইকনে ক্লিক করে রাখো, সেক্ষেত্রে আমরা যে ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন যাবে। তো এখন তুমি চিন্তা করো তুমি কোনটা করবে। তো আমার এই লেকচারটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবা।
4.2 অনুশীলনীর 10 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 10 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের উদাহরণ 10 নং সমাধান করাবো। দেখো উদাহরণ 10 নং কি বলা আছে, সরল করো। এটা সরল করতে হবে, মনে রাখবে এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় প্রায় আসে এবং তোমাদের মূল বইয়ের শেষে যে একটা সৃজনশীল আছে, মানে 4.2 অনুশীলনীতে শেষে যে সৃজনশীলটি আছে এটার মতোই কিন্তু একটা অঙ্ক আছে ওইখানে এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই অঙ্কটা একটু ভালো করে দেখবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লিখি লগ 10 বেস 1.2। এখন দেখো আমরা লিখতে পারি লগ 10 বেস রুট 27, যেহেতু এটাতে রুট আছে এটাতে রুট আছে, সুতরাং আমরা এখানে রুট নিয়ে আসবো, প্লাস লগ 10 বেস আমরা 8 কে লিখতে পারি রুট 64। দেখো রুট 64 মানে হচ্ছে 8, কিন্তু রুট 64 সমান 8, আর এখানে যা ছিল তাই লগ 10 বেস 1000। দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন একটাই, সেটা হলো 8 কে আমরা লিখেছি রুট 64, রুট 64 মানে হচ্ছে 8, তাছাড়া আর কোনো পরিবর্তন নাই। দেখো কারণ কি, আমার এটাতে রুট আছে এটাতে রুট আছে, সুতরাং আমরা এটাতে রুট এনেছি, রুট আনার জন্য লিখছি 8 কে লিখছি রুট 64। এখন দেখো আমরা লগ 10 বেস 1.2, এখন দেখো লগ 10 বেস, এখন 27 কে কিন্তু আমরা লিখতে পারি 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, আর রুটের কারণে আমরা পাওয়ার লিখতে পারি হাফ। দেখো আমরা 27 কে লিখেছি 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, আর এই রুটের কারণে পাওয়ার লিখেছি হাফ। একইভাবে আমরা পরেরটা লিখবো প্লাস লগ 10 বেস 64 কে আমরা লিখতে পারি 4 কিউব। দেখো 4 কিউব মানে হচ্ছে 64, এরপরে রুটের কারণে পাওয়ার লিখতে পারি হচ্ছে আমরা হাফ, মাইনাস লগ 10 বেস, দেখো 1000 কে লিখতে পারি আমরা কিন্তু 10 কিউব, 10 কিউব মানে হচ্ছে 1000, আর এরপর এখানে যেহেতু রুট আছে রুটের কারণে আমরা লিখতে পারি পাওয়ার হাফ। দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, আমরা 27 কে লিখছি 3 কিউব, 3 কিউব মানে 27, আর রুটের কারণে পাওয়ার হাফ। 4 কিউব মানে 64, আর রুটের কারণে পাওয়ার হাফ। 10 কিউব মানে 1000, আর রুটের কারণে পাওয়ার লিখেছি হাফ। আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটা গুণ হয়, তাহলে লগ 10 বেস 1.2। এখন দেখো লগ 10 বেস, দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে 3 কিউব, এরপরে পাওয়ার আছে আবার হাফ, তাহলে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 টু দি পাওয়ার 3 আর হাফ যদি গুণ করি, 3 আর 1 গুণ করলে হয় 3, আর ভাগ হচ্ছে 2। দেখো এই 3 আর হাফ গুণ করছি, গুণ করলে হয় 3/2 প্লাস লগ 10 বেস, দেখো 4 টু দি পাওয়ার, এখন দেখো 3 আর হাফ গুণ করলে হয় 3/2 মাইনাস লগ 10 বেস, আর এখানেও 3 আর হাফ গুণ করলে হয় 3/2। দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন, সেটা হলো যে আমরা এই পাওয়ারের উপরে যেহেতু 3 কিউব, এরপরে পাওয়ার আছে আবার হাফ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করছি, 3 সাথে হাফ গুণ করলে 3/2, 3 সাথে হাফ গুণ করলে 3/2, 3 সাথে হাফ গুণ করলে 3/2। আমরা জানি লগের ক্ষেত্রে নিয়ম, যদি যেটা পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে আসে, তার মানে 3/2 সামনে আসবে, এই 3/2 সামনে আসবে, এই 3/2 সামনে আসবে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো লগ 10 বেস 1.2। এখন দেখো এই পাওয়ারটা সামনে আসবে, তার মানে 3/2 সামনে, তার মানে থাকে হচ্ছে লগ 10 বেস 3, প্লাস এই পাওয়ারটা সামনে আসবে, মানে 3/2 সামনে আসবে, লগ 10 বেস 4, মাইনাস এই 3/2 সামনে আসবে, তাহলে 3/2 সামনে আসলো লগ 10 বেস 10। এখন দেখো আমার এইটা তিনটাতেই কিন্তু আমার 3/2 কমন আসে, তাহলে আমরা 3/2 কমন নিব। যদি 3/2 কমন নিই তাহলে আমার থাকে কি, দেখো লগ 10 বেস 3, লগ 10 বেস 3 প্লাস 3/2 কমন নিলে আসে থাকে হচ্ছে লগ 10 বেস 4, 10 বেস 4 মাইনাস থাকে হচ্ছে লগ 10 বেস 10। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এইটা তিনটাতে কমন নিয়েছি 3/2 কমন নিলে দেখো থাকে লগ 10 বেস 3 প্লাস 3/2 কমন নিয়েছি লগ 10 বেস 4 মাইনাস 3/2 কমন নিয়েছি, তাহলে লগ 10 বেস 10 থাকে, আর হরে আছে লগ 10 বেস 1.2। এখন আমরা দেখো যে ব্যাপারটা 3/2 কমন নিয়েছে, এখন আমরা লগ 10 বেস কমন নিব। দেখো লগ 10 বেস যদি আমরা কমন নিই, লগের ক্ষেত্রে নিয়ম যদি কমন নেওয়া হয় তাহলে যদি যোগ থাকে সেটা গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে দেখো এইটা যোগ এইটা আছে, তাহলে এই দুইটা গুণ হবে, মানে 3 গুণ 4 হবে, আর যেহেতু এটা ভাগ আছে তাই এটা মানে বিয়োগ আছে, সরি এটা যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে। দেখো আমরা লগ 10 বেস কমন নিয়েছি, কমন নিলে নিয়ম যদি যোগ থাকে তাহলে দেখো যোগ আছে তাই 3 গুণ 4 হয়েছে, আর এটা যেহেতু বিয়োগ আছে তাই ভাগ হয়েছে, আর আমরা এটা লিখতে পারি লগ 10 বেস 1.2। দেখো 3/2 লগ 10 বেস 3 আর 4 গুণ করলে হয় 12, 12 ভাগ 10 সমান আসে হচ্ছে 1.2, আর হরে আছে লগ 10 বেস 1.2। এখন দেখো এটা আর এটা কিন্তু সেম, তাহলে দেখো আমার এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে 3/2, আমার থাকে হচ্ছে 3/2, এটা অ্যান্সার হচ্ছে 3/2। দেখো আমার সুন্দরভাবে অ্যান্সার চলে এসেছে। আমি অঙ্কটা আরেকবার বলতেছি, দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখানে রুট 27, এখানে রুট 1000, আমার এখানে রুট নাই, আমরা প্রথমে এটাতে রুট নিয়ে আসবো, এই জন্য আমরা 8 কে লিখছি রুট 64। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন একটা, 8 কে লিখছি রুট 64। এবার দেখো আমরা 27 কে লিখছি 3 কিউব, আর রুটের কারণে পাওয়ার লিখছি হাফ, 64 কে লিখছি 4 কিউব, আর রুটের কারণে পাওয়ার লিখছি হাফ, আর 1000 কে লিখছি 10 কিউব, আর রুটের কারণে পাওয়ার লিখছি হাফ। যেহেতু দেখো 3 এর উপর পাওয়ার 3 এবং তার উপরে পাওয়ার আছে কিন্তু হাফ,
তাহলে 3 সাথে এই 1/2 গুণ হবে, গুণ করলে হয় 3/2, 3 সাথে 1/2 গুণ করলে হয় 3/2, 3 সাথে 1/2 গুণ করলে হয় 3/2। এবার নিয়ম লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে আসে, তার মানে 3/2 সামনে আসবে, 3/2 সামনে আসবে, 3/2 সামনে এসেছে। এবার এইটার ক্ষেত্রে আমরা 3/2 কমন নিয়েছি। এরপর আমরা লগ 10 বেস কমন নিয়েছি। লগের ক্ষেত্রে নিয়ম যে যদি আমরা লগ কমন নিই, যদি যোগ থাকে তাহলে গুণ হবে এবং বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে লগ 10 বেস আমরা কমন নিয়েছি, তাহলে যেহেতু যোগ আছে তাহলে 3 গুণ 4 হয়েছে এবং যেহেতু বিয়োগ আছে তাই এটা ভাগ হয়েছে। এবার 3 আর 4 গুণ করলে হয় 12, 12 ভাগ 10 সমান হয় হচ্ছে 1.2, আর হরে যা ছিল তাই। দেখো এটা কাটা যায়, থাকে হচ্ছে 3/2। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা উদাহরণ 10 সুন্দর করে বুঝতে পেরেছো। তবে এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য। চেষ্টা করবা যে অবশ্যই এই অঙ্কটা ভালো করে করার। আর যে ব্যাপারটা দেখো, আমার এই লেকচার চেষ্টা করেছি যে তোমাদের প্রতিটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করার। এই জন্য কিন্তু আমি কোনো অঙ্কই বলি না যে একই রকম তুমি করে নিও, আমি প্রতিটা অঙ্কই করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও লেসন নিয়ে হাজির হবো। আজকে এখানে শেষ করছি। বাই বাই সবাইকে।